আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমেদুহু অনুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের প্রথম নাম্বার দার্সের শুরুতে আমি কিছু বিষয় একটু ক্লিয়ার করে নিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে সকলের মাইক্রোফোন অফ করা আছে, এটা অন করা নেই। এটা ক্লাসের শৃঙ্খলা রক্ষার জন্য, যাতে কারো পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে কোনোভাবে মাইক্রোফোন অন না হয়ে যায় এবং ক্লাসের পরিবেশটা অন্যরকম না হয়, এই জন্য এমনটা করা। এটা হচ্ছে প্রথম বিষয়। কারো যদি দার্স চলাকালীন কোনো ধরনের কোনো প্রশ্ন তৈরি হয়, তিনি দয়া করে প্রশ্নগুলো লিখে ফেলবেন এবং আমরা দার্স শেষে প্রশ্নোত্তর পর্ব রাখবো, সেখানে আপনাদের থেকে আমরা প্রশ্নগুলো শুনবো এবং সেখানে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম বিষয় হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আপনারা সংক্ষিপ্ত আকারে মোটামুটি ভালোই জেনেছেন। আর তারপরেও একদম প্রথম দার্স হিসেবে সামান্য কোর্স সংক্রান্ত বিষয় আমি বলি। সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি একটি কোর্স এবং বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স। যদিও এটা একদমই বেসিক কোর্স হিসাবে এবং একটি ফ্রি কোর্স হিসাবে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু আপনারা এক দুইটা দার্স যাওয়ার পরেই বুঝতে পারবেন যেটা আসলে ফ্রি কোর্সের কোনো কন্টেন্ট নয়। আসলে কোর্সটা ফ্রি ছিল না, কোর্সটা একটা সম্পূর্ণ প্রিমিয়াম কোর্স, কিন্তু এটা ফ্রি করে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে? যাতে করে আরবি ভাষার একদম ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে তার সাথে সকলের একটা প্রাথমিক পরিচিতি হয় এবং আমাদের সকলের মধ্যে যে একটা বিষয় দেখা যায় যে আরবি ভাষাটা একটা কঠিন ভাষা, এটা শেখাটা কিছুটা দুষ্কর, এই টাইপের যে একটা মানসিকতা কাজ করে, সেটা যাতে না থাকে, সেটা যাতে আমরা দূর করতে পারি, এটা আমাদের একটা অন্যতম লক্ষ্য। ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটু বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে আরবি ভাষা এটা কোনো ভাষা নয়, এটা একটি ইলম। কারণ হচ্ছে আরবি ভাষার মাধ্যমে আমরা ইসলামের উলুমের যেই বিশাল বড় ভাণ্ডার তার দরজা দিয়ে প্রবেশ করি, যার কারণে আমরা আরবি ভাষাকে কখনোই জাস্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করি না, বরং আরবি ভাষা এটা হচ্ছে একটি ইলম। সুতরাং আমরা ইলম কার থেকে নিচ্ছি এই বিষয়টা জানা প্রয়োজন। সেই জায়গা থেকে আমি আমার একদম সংক্ষিপ্ত একটু পরিচয় দিব। সেটা হচ্ছে, আমার নাম ইসমাইল নায়েফ। আমার পড়াশোনা বাংলাদেশে কওমি মাদ্রাসাতে এবং বাংলাদেশে দাওরা শেষ করে তারপরে আরবি ভাষার উপর 1 বছর, আরবি ভাষা ও সাহিত্যের উপর 1 বছর পড়াশোনা হয়েছে এবং তারপরে 2022 সালে মিশরে চলে আসা এবং বর্তমানে আমি আল আজহার ইউনিভার্সিটির অনার্স 3rd ইয়ারে অধ্যয়নরত আছি। আমার ফ্যাকাল্টি হচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচিতি একদম, আশা করি এতটুকু যথেষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের একদমই সংক্ষিপ্ত একটু পরিচয় হচ্ছে আমাদের আদ-দিরাসা অনলাইন একাডেমি সম্পর্কে। আমাদের একাডেমির পরিচিতি, আমি সবসময় এটা অপছন্দ করি যে আমার একাডেমির পরিচিতি দার্সগুলোর মধ্যে বলার জন্য। আমি সবসময় চাই যে আমাদের এই একাডেমিকে আপনারা আপনাদের মধ্যে আমরা কিভাবে কাজ করতেছি, একাডেমির কাজের মাধ্যমে সকলের মধ্যে পরিচিত হোক। যার কারণে একাডেমি সম্পর্কে খুব বেশি একটা কথা কখনই আমি বলি না, তবে আমাদের একাডেমিতে আসলে কার্যক্রমটা কিভাবে হয় এতটুকু সকলের জন্য জানা আবশ্যক। ঠিক আছে? সুতরাং সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই যে আদ-দিরাসা অনলাইন একাডেমি, আমাদের একাডেমিটা বর্তমান কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এবং অনলাইন ভিত্তিক কেন, এটা সম্পূর্ণ সচেতনভাবেই আমরা অনলাইন ভিত্তিক করেছি। এটার অন্যতম কারণ হচ্ছে একে তো আমি বর্তমানে হচ্ছে মিশরে অবস্থান করছি, যার কারণে সরাসরি অধ্যয়ন করানো এটা সম্ভব নয়। আর একটা হচ্ছে আদ-দিরাসা অর্থ হচ্ছে কিন্তু অধ্যয়ন, আদ-দিরাসা অর্থ হচ্ছে অধ্যয়ন বা পাঠ। ঠিক আছে? সুতরাং অনলাইনে নিয়ে আসার প্রধান কারণ বর্তমান সময়ে এই যে ইন্টারনেট ইত্যাদি, এটা একটা বিশাল বড় হাতিয়ার, হ্যাঁ, বিশাল বড় একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা মানুষের কাছে কাছে পৌঁছে যেতে পারি। সুতরাং যেখানে ইসলামের শত্রুরা এটাকে একটা অশ্লীলতা ছড়ানোর জন্য কিংবা ভিন্ন ধরনের বিষয় তাদের মাঝে মানুষের মধ্যে প্রচার করার জন্য ব্যবহার করছেন, সুতরাং সেখানে আমরা কেন এটাকে ভালো কাজের জন্য ব্যবহার করব না? ঠিক আছে? কেন আমরা ভালো কন্টেন্ট দিয়ে সেটাকে প্রতিস্থাপন করব না? সেই জায়গা থেকেই মূলত আমাদের এই উদ্যোগ এবং সম্পূর্ণভাবে অনলাইন ভিত্তিক একটা কার্যক্রম এবং এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা, যার মাধ্যমে বিশেষ করে বোনেরা যারা
এমন সুযোগ নেই যে বাহিরে গিয়ে পড়াশোনা করবেন, দিন শিখবেন, আর তাদের কাছে পৌঁছে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যারা হচ্ছে স্বাভাবিকভাবে পৌঁছাতে পারেন না, তাদের কাছে পৌঁছে যাওয়া, এবং অনলাইনের এই এত সমস্যার মধ্যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা অন্যতম মূল লক্ষ্য। আল্লাহ তাআলা যেন আমাদের এটাতে কবুল করেন। এবং আমাদের আদ্রাসায়ের কার্যক্রম 4টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কোরআনিক স্টাডিজ প্রোগ্রাম। আমাদের প্রোগ্রাম ভিত্তিক কার্যক্রমটা এখনও শুরু হয়নি, এখনও কোর্স ভিত্তিক আছে। আশা করি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের জন্য সকলের পক্ষ থেকে দোয়া প্রার্থী এই জন্য। এক নম্বর হচ্ছে কোরআনিক স্টাডিজ প্রোগ্রাম। এখানে একদম কোরআনে কারিমের পাঠ মানে শুরু থেকে নিয়ে কোরআনের তাজবিদ থেকে শুরু করে নিয়ে একদম কোরআনে কারিমের তাফসির পর্যন্ত বিস্তারিত প্রোগ্রাম ওয়াইজ একটা প্রোগ্রাম হিসেবে থাকবে। এটা কার্যক্রম আমাদের চলমান ইনশাআল্লাহ, ওয়েবসাইটের কাজ চলমান। যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে আমরা এটা সবার সামনে এটা উন্মুক্ত করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, যেখানে ইসলামের মৌলিক জ্ঞানগুলো, ফরজে আইন পরিমাণ যে উলুমগুলো আছে সেটা যাতে করে আমরা শিখতে পারি, যেমন আকিদা, তাফসির, তারপরে হচ্ছে হাদিস, কোরআনে কারিমের বেসিক জ্ঞান, আরবি ভাষা ইত্যাদি সব কিছু মিলিয়ে। আরেকটা হচ্ছে অ্যারাবিক স্টাডিজ প্রোগ্রাম, যেখানে আরবি ভাষার উপর উচ্চতর সাহিত্য পর্যন্ত একদম শিক্ষাদান এটা থাকবে, একটা প্রোগ্রাম ভিত্তিক 1-2 বছর একটা প্রোগ্রাম থাকবে। আর লাস্ট একটা হচ্ছে ইউথ স্টাডিজ প্রোগ্রাম, মানে আমাদের বর্তমান সময়ে যুবক যুবতীদের জন্য একটা আলাদা এটা একটা প্রোগ্রাম। এখানে আমাদের মূল টার্গেট বা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের যেই সমস্ত যুবক যুবতীরা আছে এবং তাদের মধ্যে আমাদের ইসলামের মৌলিক বাণীগুলো পৌঁছে দেওয়া, এবং আধুনিক বিশ্বের যেই সমস্ত চ্যালেঞ্জেসগুলো আছে এবং যেই সমস্ত সমস্যাগুলো আছে সেই সম্পর্কে আমাদের বর্তমান যুবক যুবতীদেরকে সতর্ক করা এবং তাদের কাছে বর্তমান যেই সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরা এবং এগুলো থেকে উত্তরণের পথ বলে দেওয়া। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ এভাবে একটি পরিকল্পনা নিয়েছি। আল্লাহ তাআলা কবুল করলে আমরা সেভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হয় আমাদের সম্পর্কে, ওস্তাদ সম্পর্কে এবং আমাদের কোর্স সম্পর্কে একদমই অল্পভাবে আমরা খুব সুন্দরভাবে একটি সামারি দিতে পেরেছি। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের এই কোর্সের যেমনটা বলা হয়েছে যে কোর্সটা সম্পূর্ণ ফ্রি, কিন্তু এই কোর্সটা এমন কোনো কোর্স না যে আপনি শেষ করার সাথে সাথে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে, সার্টিফিকেটের বিষয়টা একটা খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী বলি আপনাদের। বাংলাদেশে এবং ভারতীয় উপমহাদেশে পাস মার্কস কত? 33, তাই না? কিন্তু আরব দেশে, ইউরোপ, আমেরিকাতে পাস মার্কস কিন্তু কি না 33 না। এটা কি আপনারা কেউ জানেন? হ্যাঁ, অন্য কান্ট্রিতে পাস মার্কস কিন্তু 33 না, বরং 50, এবং ব্রিটেনে সেটা হচ্ছে 63। বুঝতে পেরেছেন? 63 না, সম্ভবত 65, হ্যাঁ 65 পাস মার্কস। এখন ব্রিটিশরা যখন বাংলাদেশে বা হচ্ছে ভারতীয় উপমহাদেশে আসছে, তখন তাদের ধারণা ছিল যে ভারতীয় উপমহাদেশের মানুষের মেধা তাদের তুলনায় অর্ধেক। বুঝতে পেরেছেন? তারা মনে করতো যে আমাদের মেধা ব্রিটিশদের তুলনায় অর্ধেক। এখন তারা চিন্তা করলো তাদের যেহেতু 65-এ, তা আমাদের যদি 65 দেয় তাহলে আমরা কেউ পাস করব না। যার কারণে তখন তারা করলো যে 65-এর অর্ধেক হচ্ছে কত? 32.5, মানে হচ্ছে কি 32.5। হ্যাঁ, তা 32.5 প্রথমে করা হয়, পরবর্তীতে এটাকে রাউন্ড করে 33-এ রাখা হয়। বুঝতে পেরেছেন? সেখান থেকে আমাদের এখনও পর্যন্ত এই বিষয়টাকে আমরা জিইয়ে রাখছি যে আমাদের 33-তে হচ্ছে গিয়ে পাস মার্কস। আসলে কি বিষয়টা এরকম? আসলে বিষয়টা এরকম না। সুতরাং আমরা এই উপনিবেশিক যেই একটা দাসত্ব, এটা থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই পাস মার্কসের ক্ষেত্রে আমাদের আদ্রাসা বের হয়ে আসছি, এবং আমাদের কোর্সের পাস মার্কস হচ্ছে অর্ধেক, অর্থাৎ 50। ঠিক আছে, 100-এর মধ্যে 50 আপনাকে পাস মার্কস পেতে হবে। 50-এর যদি কেউ নিচে পায় তাহলে সে পাস না, ফেল। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেটের জন্য আপনাকে অবশ্যই পাস করলে হবে না, আপনাকে অবশ্যই 75% বা 70% মার্কস পেতে হবে। এছাড়া আমরা কোর্সের সার্টিফিকেট আপনাকে প্রদান করব না। ঠিক আছে, কারণ কি, আদ্রাসা অনলাইন একাডেমি এটা অবশ্যই এমন একটা একাডেমি যেখান থেকে আপনি যখন সার্টিফিকেট পাবেন, এটা অবশ্যই এমন কোনো সার্টিফিকেট হতে পারবে না যে জাস্ট ভর্তি হলাম আর সার্টিফিকেটটা নিয়ে গেলাম, কোর্স মানে ঠিকভাবে ক্লাসও করলাম না, পরীক্ষাও দিলাম না। আমাদের কোনো কম্পিলেশন সার্টিফিকেট নেই। বুঝতে পেরেছেন?
আদ্রাসার আরবি ভাষা কোর্সের সার্টিফিকেট আপনার কাছে আছে, এর মানেই হচ্ছে যে আপনি এই কোর্স সুন্দরভাবে শেষ করেছেন এবং পরীক্ষা দিয়ে 70% মার্কস পেয়ে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগের বেশি মার্কস আপনি পেয়েছেন, পেয়ে তারপরে আপনি সার্টিফিকেটটা পাওয়ার যোগ্য হয়েছেন। তার মানে আপনি সার্টিফিকেটটা পাননি, আপনি সার্টিফিকেটটা অর্জন করেছেন। ঠিক আছে, অর্জন আর পাওয়ার ভিতরে তো পার্থক্য আছে, তাই না? একজনের চেহারা সুন্দর, এটা তার কোনো অর্জন নয়, বরং এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ঠিক আছে, আর যিনি হচ্ছেন বড় ধরনের ডিগ্রি অর্জন করেছেন, আমরা বলি না ডিগ্রি অর্জন করেছেন, ডিগ্রি পেয়েছেন এমন কেউ বলে না। কেন? কারণ হচ্ছে অর্জন মানে হচ্ছে যেখানে আপনার একটা অধ্যবসা থাকবে, আপনার সেখানে কষ্ট থাকবে, আপনার সেখানে একটা স্ট্রাগল থাকবে। ঠিক আছে, আপনি সেখানে একটা দীর্ঘ সময় দিবেন, হ্যাঁ, এবং আপনার একটা গন্তব্য থাকবে। দেন হচ্ছে কি আপনি যখন সেটা অর্জন করবেন, পাবেন, সেটা হচ্ছে কি আপনার অর্জন, আপনি ওটা অ্যাচিভ করছেন। ঠিক আছে, এটা আপনার আল্লাহ তাআলার রহমতে প্রথমে, এবং দ্বিতীয়ত আপনার প্রচেষ্টায় আপনি সেটা অর্জন করেছেন। ঠিক আছে, সুতরাং আমাদের বিষয়টা এরকম, আমাদের এই কোর্সটা যদিও বেসিক, কিন্তু এটার সার্টিফিকেটের ক্ষেত্রেও আমরা এই বিষয়টাই রাখবো যে আপনি যে সার্টিফিকেট যখন পাবেন তার মানে আপনি এটা অর্জন করেছেন। ঠিক আছে, আচ্ছা, এই ছিল হচ্ছে একদম প্রাথমিক কিছু কথাবার্তা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে আপনাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই একটু নোট করে রাখবেন। আমরা দার্স শেষে প্রশ্ন উত্তর পর্ব আছে আমাদের, সেখানে হচ্ছে আমরা আপনাদের থেকে প্রশ্নগুলো নিব। আর এই হচ্ছে গিয়ে বিষয়। ঠিক আছে, আচ্ছা, আমরা তাহলে আমাদের আজকের দার্স শুরু করছি। আচ্ছা, আমাদের যদিও প্রিমিয়াম ভার্সন নেওয়া আছে গুগল মিটের, কিন্তু এখানে প্রিমিয়াম ভার্সনও সম্ভবত 151 জন বা 150 জন এর বেশি জয়েন হওয়া যায় না, যার কারণে আমাদের ভিডিওটা ইউটিউবে লাইভ স্ট্রিম চলতেছে। আর যদি এমন আপনাদের পরিচিতদের মধ্যে কেউ জানায় যে তিনি প্রবেশ করতে পারছেন না, তাকে ইউটিউবের স্ট্রিমের লিঙ্কটা দিয়ে দিবেন, এটা সম্ভবত দেওয়া আছে। কিংবা হচ্ছে আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেই চ্যানেলে গেলেই তিনি এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের আলহামদুলিল্লাহ ছাত্র সংখ্যা যেহেতু অনেক হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ প্রায় 600+ আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, এবং গ্রুপে যুক্ত হওয়ার প্রায় মানে 500-এর বেশি। ঠিক আছে, সুতরাং আমরা প্রিমিয়াম ভার্সন নেওয়ার পরেও এর থেকে বেশি নেওয়ার জন্য যেই ওয়েটা করা দরকার সেটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট, যার কারণে আমরা ইউটিউবের মাধ্যমে এটা প্রচার করছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকে হচ্ছে বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের প্রথম নাম্বার দার্স। আচ্ছা, আর একটা বিষয় একটু বলে নিই। হ্যাঁ, এটা আমাদেরকে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে আমাদের এই কোর্সটা এমন কি না যে কোর্সটা করার পরে কিছুদিন পরে আপনারা বলবেন হচ্ছে যে বাকি কোর্স করতে হলে টাকা পেমেন্ট করে কোর্স করতে হবে। তা এটা একটু আমার কাছে অদ্ভুত লাগছে, এবং এটা বুঝতে পেরেছি যে তিনি আমাদের সম্পর্কে জানেন না। হ্যাঁ, তো এখানেও কারো মনে যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে, অনেকের মনে হতে পারে। আসলে বর্তমান অনলাইনে যেই পরিমাণ স্ক্যাম ইত্যাদি হচ্ছে, এই ধরনের প্রশ্ন আসাটা আসলে স্বাভাবিক। এটা তার নিজেরও দোষ না, এটা আমাদের জাতিগত একটা কি বলা যেতে পারে, যেটাই হোক ওইটাই আর কি। ঠিক আছে, সুতরাং এমন কোনো বিষয় নাই। হ্যাঁ, আমাদের এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট একটা কোর্স এবং সম্পূর্ণ আলাদা একটি কোর্স। এটা শেষ করার পরে যেমনটা বললাম, এটা পরীক্ষা দিবেন, আপনার সার্টিফিকেট নেবেন, এটা ইচ্ছা। ঠিক আছে, তারপরে আমাদের কিছু পেইড কোর্স তো আছেই, তো সেখানে আপনাদের ভর্তি হওয়া না হওয়া সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। হ্যাঁ, এই সংক্রান্ত আমাদের কোনো বিষয় নেই, এবং আমরা এই কোর্সে এটা কোনো প্রমোশনাল কোর্সও না যে ওটার জন্য আমরা এটা করছি। হ্যাঁ, বরং এই কোর্সটা শুরুই হয়েছে হচ্ছে আমাদের পেইড কোর্সের অনেক পরে, এবং এই কোর্সটা শুরু হওয়াটা একটা বলা যেতে পারে মানে একটা অ্যাক্সিডেন্টাল হয়েছিল। মানে এই কোর্সটা শুরু করার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের যখন পেইড যে ব্যাচটা আছে ওটা যখন দ্বিতীয় ব্যাচ শুরু হবে, ওই মুহূর্তে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলে আসে। মানে এটা হচ্ছে আরও 1 বছর আগে আমার আজহারের, তখন আমি সেকেন্ড ইয়ারে। তখন পরীক্ষা চলে আসাতে আমাদের দায়িত্বশীলদের থেকে সিদ্ধান্ত হলো যে 1 মাস যেহেতু পরীক্ষা, তো এই সময়টা একটা লং টাইম ফাঁকা থেকে যাচ্ছে, তা আমরা এই সময়টা ছাত্রদের সাথে একটু আরবি ভাষা সংক্রান্ত অল্পতে ফ্রিতে কিছু বিষয় বুঝিয়ে দিতে পারি। তা সেই জায়গা থেকে আমরা তখন একদম মাত্র 3 দিনে আমি এই কোর্সটা তৈরি করেছিলাম। হ্যাঁ, মাত্র 3 দিনে এই কোর্সটা তৈরি করে এটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। বুঝতে পেরেছেন? এবং আপনার কোর্সটা দেখলেই বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ 3 দিনে কতটা সমৃদ্ধ একটি কোর্স তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এই আর কি। সুতরাং এটার সাথে আমাদের পেইড কোর্সের কোনো সম্পর্ক নেই।
পেইড কোর্স ওটাও আবার একদম বেসিক থেকে অ্যাডভান্সের দিকেই যায়, যার কারণে এটার সাথে ওটার সাথে মিলানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে, আর যাদের মনে ওই ধরনের প্রশ্ন ছিল আশা করি এই প্রশ্নটা দূর হয়ে গিয়েছে এবং শেষ হতে হতে এটা নিজে থেকেই দূর হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আচ্ছা দেখুন, আচ্ছা একজন বলছেন চ্যাট বক্সটা অফ রাখলে আপনার আপাতত কেউ অতিরিক্ত কেউ কোনো কথা না বলি, যেহেতু আমার সাথে আপনাদের এই মুহূর্তে কথোপকথনের জাস্ট একটাই হচ্ছে মাধ্যম চ্যাট বক্স, যার কারণে এটা আমরা একটু খোলা রাখছি। হ্যাঁ, কিন্তু কেউই হঠাৎ করে এসে সালাম ইত্যাদি দেওয়ার প্রয়োজন নেই। একান্ত প্রয়োজনীয় কোনো বিষয় হলে ক্লাস সংক্রান্ত আমাকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখুন, আমাদের আজকের আলোচ্য বিষয় 4টা। আমাদের প্রথম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। এখানে একটা বিষয়, আমরা যখনই কোনো ক্লাস শুরু করব সেই ক্লাসে আমরা কী শিখব এবং পরবর্তী ক্লাসে কী শিখব সেটা আমরা দার্সের শেষে এবং ওই ক্লাসে কী শিখব সেটা দার্সের শুরুতে জানিয়ে দেব। ঠিক আছে, এটা কেন? কারণ একজন মুসলিম ব্যক্তি যখনই কোনো কাজ শুরু করেন তার এটা জানা থাকা আবশ্যক যে আমার এই কাজের শেষে আমার ফলাফল কী। কারণ আন্দাজে কেউ কোনো কিছু শুরু করা একজন মুসলিম ব্যক্তির জন্য এটা তার শানের সাথে যায় না, তার ব্যক্তিত্বের সাথে এটা মানানসই নয় যে আমি কোনো ধরনের উদ্দেশ্যহীনভাবে আমি কোনো পথে চলব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। নাম্বার 1 আরবি ভাষার ইতিহাস, নাম্বার 2 আরবি ভাষার গুরুত্ব, নাম্বার 3 আরবি ভাষার শব্দ পরিচিতি, নাম্বার 4 সর্বনামের সাথে পরিচয়। ঠিক আছে, আরবি ভাষার ইতিহাস, আরবি ভাষার গুরুত্ব। আরবি ভাষার গুরুত্ব বলতে ভাষার ধর্মীয় গুরুত্ব এবং আন্তর্জাতিকভাবে আরবি ভাষার গুরুত্ব, এই দুটো বিষয় নিয়ে আমাদের এই টপিক আলোচনা হবে। আরেকটা হচ্ছে আরবি ভাষার উৎপত্তি এবং আমাদের পর্যন্ত আরবি ভাষার যে আগমন, এটা সংক্রান্ত একদম সংক্ষিপ্ত একটু আলোচনা এবং এই থ্রুতে আমাদের ভাষা সংক্রান্ত একটা সামান্য আলোচনা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আরবি ভাষার শব্দ পরিচিতি, নাম্বার 4 সর্বনামের সাথে পরিচয়। এই 4টা বিষয় আমরা আজকে কভার করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখুন, আরবি ভাষার ইতিহাস শুরু করার আগে আমি প্রথমে একটু ভাষার ইতিহাস নিয়ে কথা বলতে চাই। ভাষা, মানুষ যে ভাষায় কথা বলে, ভাষাটা মানুষের কাছে কোত্থেকে এসেছে? এই প্রশ্নের উত্তর আমরা তো অনেক জানি, অনেকে হয়তো বা অনেকটা এক এক রকম জানতে পারি, কিন্তু আমাদের একটা অদ্ভুত বিষয়, এটা হয়তো বা আমরা কেউ কখনো চিন্তাই করিনি যে আসলে ভাষার উৎপত্তির আসছে কোত্থেকে। আমরা দেখি যে ছোটোবেলা থেকে তো ভাষা বলতেছি, সবাই ভাষা বলে, ভাষায় কথা বলে, কেউ আরবিতে, কেউ বাংলাতে, কেউ ইংলিশে, কেউ হিন্দিতে। তো ভাষা এটা আবার কোত্থেকে আসছে চিন্তাই করি না হয়তো বা কখনো, কিন্তু চিন্তা করা দরকার। কেন? কারণ হচ্ছে ভাষা কোত্থেকে আসছে এই প্রশ্নের সাথে আমাদের আকীদা খুব গুরুত্বপূর্ণভাবে সংযুক্ত। ঠিক আছে, আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আকীদার সাথে আবার ভাষার কী সম্পর্ক? আকীদার সাথে ভাষার উৎপত্তির অনেক বড় সম্পর্ক, বিশেষ করে বর্তমান যুগে। এটার কারণ হচ্ছে পশ্চিমা যে বিশ্ব, পশ্চিমা কালচার, তাদের যেই এই ভাষা সংক্রান্ত থটস অফ ল্যাঙ্গুয়েজ, যেটা এই গবেষণায় তারা বলে যে ভাষা মানুষের কাছে বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে এসেছে। মানুষ শুরু থেকে ভাষা জানতো না, মানুষ শুরু থেকে ইশারা ইঙ্গিতে কথা বলতো। ঠিক আছে, মানুষ গুহায় বসবাস করত, তারা নগর সভ্যতা বুঝতো না, তারা সভ্যতা বুঝতো না, অসভ্য বর্বর জাতি ছিল। পরবর্তীতে আস্তে আস্তে মানুষের মধ্যে নগরায়ন হয়েছে, তাদের মধ্যে সভ্যতা চলে এসেছে। ঠিক আছে, কিন্তু আমরা মুসলিমরা যারা আছি, আমাদের আকীদার সাথে এই কথা সম্পূর্ণ সাংঘর্ষিক। এর সাথে আমাদের আকীদাগতভাবে কোনোই মিল নাই, বরং এই কথা যদি কেউ আমরা বিশ্বাস করি তাহলে আমাদের কি চলে যাবে? ঈমান চলে যাবে। ঠিক আছে, এবং তারা ভাষার উৎপত্তি বলার ক্ষেত্রে তারা এই মতামতকেই গ্রহণ করেন। ঠিক আছে, এবং শুধু তাই না, ভাষার উৎপত্তি নিয়ে এখনও পর্যন্ত বিশ্বে একটা একদম মানে এস্টাবলিশড আছে এরকম টোটাল 7টা মতামত আছে। ঠিক আছে, তার মধ্যে একটা মতামত এমনটাই যেটা ডারউইনবাদ এর মাধ্যমে আমাদের মধ্যে এসেছে। ঠিক আছে, এবং আরও অনেকে এমন বলছেন যে ভাষা উৎপত্তির ক্ষেত্রে এমন হয়েছে যে বিশাল বড় জনগোষ্ঠী তখন ছিল বা গোত্রভিত্তিক তাদের বসবাস ছিল, শিকার করে তারা খেত, গুহায় থাকতো, কথা বলতে পারতো না। কিছুটা হচ্ছে যে বর্তমান সময়ে বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে একদম আফ্রিকার জঙ্গল ইত্যাদিতে তারা মানুষ বসবাস করে, কিরকম মানে উ ইত্যাদি কীরকম করে করে যেন তারা হচ্ছে গিয়ে তাদের নাম বলে। হ্যাঁ, মানে ওটা কোনো ভাষা, বোঝাই যাচ্ছে যে ওখানে কোনো সুবিন্যস্ত কোনো ভাষার উপস্থিতি নাই। তো এমনটাই আগের যুগে ছিল এবং এটা দিয়েও তারা হচ্ছে গিয়ে দলিল প্রদান করে। কিন্তু এগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা দিক। হ্যাঁ, এটা পরিপূর্ণ মূল তথ্য না। তা এটা হচ্ছে গিয়ে তাদের মতামত। এখন আকীদার সাথে কীভাবে হলো? যেমনটা বললাম যে
আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা কি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম ইলাল মালাইকা, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা, অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন এটা উপস্থাপন করে যে তোমরা এই নাম সম্পর্কে আমাকে বলো। ঠিক আছে, তখন ফেরেশতারা বলছেন যে হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা তো তার থেকে বেশি কিছু জানি না। ঠিক আছে, এটা বলেছেন। এবং এই ইলমের মাধ্যমেই আল্লাহ তাআলা কি করেছেন, আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টির উপরে প্রাধান্য দিয়েছেন। বুঝতে পেরেছেন? এই আর কি। তো এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কী করেছেন, ভাষা শিখিয়েছেন। আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে ভাষা শিখিয়েছেন সেটা আমরা সুনিশ্চিতভাবে জানতে পারি। এবং এটা মেনে নেওয়া খুবই কষ্টকর যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং দুনিয়াতে সার্ভাইভ করার জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা তারা কী করতেন না, জানতেন না। এবং জান্নাতে বসে যে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কথা বলেছেন এটা তো সুস্পষ্ট প্রমাণিত। হ্যাঁ, তো ইবলিস যখন তাদেরকে ধোঁকা দিয়েছে, তাদের সাথে ওয়াসওয়াসা দিয়েছে, তখন তাদের সাথে কি ভাষায় কথা বলেছেন। ঠিক আছে, এর থেকেও সুস্পষ্ট আমাদের মতামত আছে, ওটা তো জান্নাতের বিষয় ছিল। এখন প্রশ্ন আসতে পারে যে উস্তাদ তাহলে দুনিয়াতে আসার পরে কি হয়েছে? হ্যাঁ, দুনিয়াতে আসার পরে কি ভাষা তিনি জানতে পেরেছেন, নাকি তার জন্য একটা পরীক্ষা হিসেবে ছিল যে তিনি কোনো ভাষা জানবেন না, নিজের আবিষ্কার করে নেবেন? এটাও সম্পূর্ণ ভুল কথা। কেন? কারণ আমরা হাবিল কাবিলের ঘটনা তো জানি, তাই না? হাবিল আলাইহিস সালাম এবং কাবিল তাদের ঘটনা আমরা জানি যে হাবিল তারা ছিল আদম আলাইহিস সালামের দুজন সন্তান, যারা একটা বিষয় নিয়ে বিরোধ করে কাবিল হাবিল আলাইহিস সালামকে হত্যা করে ফেলে। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটে এটা, এবং হাবিল তিনি হলেন পৃথিবীর সর্বপ্রথম শহীদ, তাকে শহীদ করে ফেলেন। তো এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটছিল কিভাবে? তারা যে বলে যে মানুষ শুরু থেকে গুহায় বসবাস করতো, তারা চাষাবাদ জানতো না, তারা এরকম গাছের পাশে বসে আছে, দেখা গেছে যে পাখি মলত্যাগ করছে, সেখান থেকে বীজ দিয়ে গাছ হয়েছে, তারা এটা খেয়াল করছে। তখন তারা বুঝছে যে আচ্ছা এই বীজগুলো যদি আমরা নিয়ে এসে লাগাই তাহলে এখান থেকে কী হয়ে যাবে, ফসল হবে। এভাবে তারা ফসল করা শিখছে। হ্যাঁ, কৃষিকাজ তারা এভাবে শিখছে। তারা আগুন জ্বালাতে পারতো না, তারা আগুন জ্বালাতে পারতো না। একদিন হঠাৎ করে আগুন সভ্যতা চলে আসছে, তারা আগুন জ্বালিয়ে ফেলছে। সেখান থেকে আগে তারা কাঁচা মাংস খেত, তারপরে হচ্ছে কি তারা রান্না করা শিখছে। এই যে ভূগোল ইত্যাদির মাধ্যমে আমরা যে বিভিন্ন বিষয় পড়তে থাকি, এটা একটা দিক থাকতে পারে, কিন্তু মানব সভ্যতা যে শুরু থেকে এমন ছিল এটা সম্পূর্ণ ভুল কথা। কেন? এই যে হাবিল আলাইহিস সালাম এবং কাবিলের যে ঘটনা, এখান থেকে আমরা বুঝতে পারি হাবিল কাবিল তারা কি করতো, তারা একজন চাষাবাদ করতো এবং আরেকজন দুম্বা চড়াইতো, তাই না? তারা যখন এটা কোরবানির জন্য পেশ করছে তখন আল্লাহ তাআলা হাবিলের কি করছেন, কোরবানি গ্রহণ করছেন, কাবিলের কোরবানি গ্রহণ করেন নাই। এবং তখন কোরবানি গ্রহণ করার পদ্ধতি কী ছিল? আকাশ থেকে আগুন নেমে আসতো এবং যার যেই কোরবানির বস্তু সেটা যদি আগুন পুড়িয়ে নিয়ে যেত, ঠিক আছে, বা সেটা কোনোভাবে যদি নিয়ে যেত তাহলে সেটা তার কোরবানি কবুল হইতো, আর যারটা কবুল হইতো না তারটা আগুন ছুঁয়েও দেখতো না। হ্যাঁ, তো এই যে আগুন চলে আসছে, তারা যে আগুন চিনে না, হাবিল কাবিল তো আদম আলাইহিস সালামের প্রথম সন্তানদের অন্তর্ভুক্ত, তাই না? তাহলে তারা এই যে আগুন তো জানলই, একজন কৃষিকাজ করতো আর একজন দুম্বা পালন করতো, তাহলে তারা কৃষিকাজ জানতো না, এটা কিভাবে আসলো? মানব সভ্যতা যে অনেক পরে জানতে পারছে, এটা কোত্থেকে আসছে? আমরা তো এগুলো বিশ্বাস করি এবং এটা অনেকেই বিশ্বাস করে, আমরা মুসলিমরা ওটা বিশ্বাস করি। ঠিক আছে, কেন? কারণ আমাদের মূল জ্ঞানটা, এলেমটা আমাদের কাছে নাই। ঠিক আছে, সুতরাং এই যে হাবিল কাবিল ছিল, তারা পরস্পরে যখন কথা বলছে, সে যখন বলছে যে না আমি এই মেয়েকে বিবাহ করব না, হ্যাঁ, তখন তাকে বোঝানো হয়েছে যে না তোমার তাকেই বিবাহ করতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার নিজাম। এই কথাগুলো কি তারা ইশারায় বলছে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম দুনিয়াতে 1000 বছর বেঁচে ছিলেন, তো 1000 বছর তিনি ইশারায় কথা বলছেন। তার সন্তান সন্ততি এখানে অনেক হয়ে গিয়েছেন, তারা সবাইকে ইশারায় কথা বলছেন। এটা কি কোনোভাবে মানা যায়, চিন্তা করা যায় এটা? হ্যাঁ, সুতরাং এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, ভাষার উৎপত্তির সাথে আমাদের আকীদা একদম ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান সভ্যতার এই যে বিভিন্ন কথাবার্তা, যে ভাষা ছিল না, পরবর্তীতে মানুষ বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে ভাষা শিখছে, এটা ভুল কথা। তবে এটার বাস্তবতা আছে। ঠিক আছে, তাদের কথা সঠিক আংশিক। কোনভাবে? যে এই কথাটার বাস্তবতা আছে। বাস্তবতা কোত্থেকে আসছে? হাবিলকে যখন কাবিল হত্যা করলো, হত্যা করার পরে কাবিল গেছে কই? কাবিলের তো বিচার হয় নাই তখন, তাই না? কাবিলকে তো পরবর্তীতে হত্যা করে ফেলা হয় নাই। কাবিল কি করছে?
আমরা তো হাবিল কাবিলের এতটুকু ঘটনা জানি। এরপরে কি ঘটছে? এরপরে যেটা ঘটছে সেটা হচ্ছে কাবিল তার স্ত্রীকে নিয়ে জঙ্গলে পালাইছে। ঠিক আছে, এই কথাগুলো একদম সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত না, এটা কিছু ইসরায়েলি রেওয়ায়েত ইত্যাদির মাধ্যমে। এই পরিভাষাগুলো আপনার কাছে একটু অস্পষ্ট লাগবে অবশ্যই। ওই সময় কাবিল তখন জঙ্গলে পালিয়ে যায় এবং জঙ্গলে পালিয়ে যাওয়ার পরে ওই জঙ্গলে তারা বসবাস করা শুরু করে। এবং ওই সময় যেহেতু পৃথিবীর একদম শুরুর যুগ, মানুষ তখন কেবলমাত্র সার্ভাইভাল অবস্থাতে আছে, সভ্যতার সমস্ত কিছু তখনওভাবে পরিপক্ক হয়নি, সভ্যতার সমস্ত কিছু আল্লাহ তাআলা তখনও ওহীর মাধ্যমে আদম আলাইহিস সালামকে জানাননি। সুতরাং কাবিল ওই পর্যন্ত যতটুকু জেনেছিল তার উপর ভিত্তি করে সে জঙ্গলে বসবাস করা শুরু করে। এবং নতুন নতুন যখন বিষয় আসতে থাকে তখন অবশ্যই তার কাছে যেহেতু ওহীর ইলম নাই, আল্লাহ তাআলা যেহেতু আমাদের ক্রিয়েটর, সুতরাং তিনি আমাদের কাছে নিজাম দিবেন। আচ্ছা, নিজাম মানে হচ্ছে কি ব্যবস্থাপনা, সিস্টেমস, পরিচালনার যে সিস্টেম ইত্যাদি, এগুলোকে নিজাম বলে। ঠিক আছে, সুতরাং তিনি যেহেতু আমাদের জীবন ব্যবস্থা দিবেন, তো এটা যেহেতু সে পরিপূর্ণভাবে জানতো না, তখন সে নিজের মতো করে কিছু ব্যবস্থাপনা চালু করে এবং এখান থেকেই দেখা গেছে সে গুহায় বসবাস করা শুরু করে, বা হচ্ছে তার সন্তান সন্ততিরা ওভাবেই চলতে থাকে। এবং পরবর্তীতে বলা হয় যে এদের বংশধরদের মধ্য থেকেই সর্বপ্রথম মূর্তি পূজা ইত্যাদি শুরু হয়। কারণ সে যখন ওখানে চলে গেছে জঙ্গলে, তখন স্বাভাবিকভাবেই তার সঙ্গী কে? ইবলিস, তাই না? তাকে দিয়ে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলছে, তো তাকে তো এই অবস্থায় ছেড়ে দিবে না, সে তো তাকে আরও বেশি গোমরাহ করবে। সুতরাং ইবলিস তার তখন সঙ্গ দেওয়া শুরু করে এবং দুনিয়ার পাপের যত কিছুর সূচনা, এটা বলা হয় যে তার অধিকাংশই এই কাবিলের বংশধর এবং কাবিলদের মধ্য থেকেই তখন শুরু হয়। এবং নূহ আলাইহিস সালামের সময় যারা নূহ আলাইহিস সালামকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, এই তাদের মধ্যেও হচ্ছে কি এদের একটা বিশাল বড় অংশ ছিল। ঠিক আছে, তো সেখান থেকেই দেখা গেছে যে তারা যেহেতু দুনিয়ায় চলার জন্য অনেক কিছু তারা জানতে পারে না ওহীর মাধ্যমে, তখন তারা নিজেদের মতো করে চলে এবং এভাবে অবস্থা তৈরি হয়। এবং অনেক সময় অনেক এরকম হয়েছে যে গোত্রের সাথে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, তাদেরকে গোত্র থেকে বের করে দেওয়া হয়েছে, 4-5 জন গিয়ে জঙ্গলে বসবাস করা শুরু করছে, নিজেরা সেখানে আবার নতুন সভ্যতা গড়ে তুলছে। ঠিক আছে, তো এই ধরনের ভাবে গুহায় বসবাস ইত্যাদি এগুলো প্রমাণিত, এগুলো বাস্তব। কিন্তু মানব সভ্যতা শুরু থেকেই ঘর বানাইতে পারতো না, শুরু থেকেই কৃষিকাজ জানতো না, এই সমস্ত কথাবার্তা সম্পূর্ণভাবে কি ভুল। কিসের ভিত্তিতে ভুল আমরা বুঝতে পারলাম তো? জাস্ট হচ্ছে এটা কিন্তু আমাদের দাবি না যে আমরা মুসলমান, আমরা এটাই দাবি করি, এটা কিন্তু জাস্ট আমাদের কোনো দাবি না। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে গিয়ে বিষয়। এবার আসি আমরা আরবি ভাষার ইতিহাস নিয়ে। আরবি ভাষার ইতিহাস, তো আরবি ভাষার ইতিহাসের ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে যে জান্নাতের ভাষা যেহেতু আরবি, তো আদম আলাইহিস সালাম কি আরবিতেই কথা বলতেন? সুস্পষ্ট কথা হচ্ছে এ ব্যাপারে সুনিশ্চিত একদম অকাট্য কোনো প্রমাণ আমাদের কাছে নাই। এবং আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে কোন ভাষায় কথা বলতেন এই বিষয়টাও অকাট্য কোনো প্রমাণ আমাদের কাছে নাই। তবে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে, বড় বড় ওলামায়ে কেরাম, তাবেঈনদের মধ্যে অনেকেই এটা দাবি করেছেন যে আদম আলাইহিস সালামের দুনিয়াতে আসার পরেও ভাষা আরবিই ছিল। ঠিক আছে, হ্যাঁ, রেকর্ড অন আছে, আরবি ছিল এমন কথা অনেকেই বলেছেন, আরবি ভাষাই তার ভাষা ছিল। প্রশ্ন আসতে পারে তাহলে পরবর্তীতে এই ভাষা এত এত ভাগে বিভক্ত হয়েছে কেন? পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে একদম ফান্ডামেন্টাল যেই ভাষা, এই ভাষা কত? খুব বেশি না কিন্তু। হ্যাঁ, তো এতগুলা ভাষায় এটা রূপান্তর কিভাবে হয়েছে এর উত্তর আমাদের কাছে একদমই সহজ। কারণ হচ্ছে জাস্ট আমাদের একটা বাংলা ভাষা, এই ছোট্ট একটা ভূখণ্ড, এই ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে বাংলা ভাষার কতগুলো রূপ। হ্যাঁ, এই যে চট্টগ্রাম, তারপর হচ্ছে গিয়ে নোয়াখালী, বরিশাল, তারপর হচ্ছে গিয়ে ভোলা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি সিলেট, এই সমস্ত জাস্ট একটা বাংলা ভাষা, তারপর হচ্ছে বিহার, উড়িষ্যা, এক এক জায়গায় কি এক একটা রূপে চলে গেছে না? তা এই অবস্থাতে এখন তো না হলে দেশের একটা পরিধি হয়ে গেছে, বাহিরে যেতে পারে না। আগে মানুষ তো স্বাভাবিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বেশি বিচরণ করতে থাকতো, তখন অটোমেটিক্যালি এক একটা ভাষার সাথে আরেকটা ভাষার সংমিশ্রণ, কিংবা একটা ভাষার মূল যে জায়গা সেখান থেকে তার দূরত্বের কারণে নতুন নতুন শব্দ তৈরি হতে থাকতো এবং এভাবেই ভাষা কী হয়ে যেত? আস্তে আস্তে বিভাজন হতে থাকতো। এবং খুব নিকট অতীতে আমাদের একটা ভাষা তৈরি হয়েছে, নতুন জন্মগ্রহণ করছে নতুন ভাষা, এবং খুব প্রসিদ্ধ একটা ভাষা। কেউ কি বলতে পারবেন সেটা? বেশি না, মাত্র 700-800 বছর আগে সেটা জন্মগ্রহণ করছে আমাদের ভারতীয় উপমহাদেশেই। কে বলতে পারবেন? হ্যাঁ, উর্দু ভাষা। উর্দু ভাষার জন্ম কতদিন? খুব বেশি না, 700-800 বছর হবে সর্বোচ্চ। তো এই যে 700-800 বছর হচ্ছে উর্দু ভাষা জন্ম, উর্দু ভাষার ব্যাকরণ লেখা হয়েছে কবে? মাত্র গত শতাব্দীতে, তাই না?
তাই উর্দু ভাষার জন্ম এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা ভাষার উৎপত্তি বা জন্ম কিভাবে হয়, একটা ভাষা থেকে আরেকটা ভাষা কিভাবে হয়। উর্দু ভাষা কিভাবে জন্মগ্রহণ করছে? আরবি, ফার্সি, সংস্কৃতি, হিন্দি এই 4-5টা ভাষার মিলনে উর্দু ভাষা জন্মগ্রহণ করছে। ঠিক আছে, সর্বপ্রথম ভারতবর্ষে সেই 92 হিজরিতে মোহাম্মদ বিন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কোথায় আসেন? সিন্ধু বিজয় করতে আসেন। তার আসার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আরবি ভাষার মিশ্রণটা সবচেয়ে বেশি হয়। এর আগেও ব্যবসায়ীদের মাধ্যমে ছিল, কিন্তু তার আসার মাধ্যমে এটা সবচেয়ে বেশি হয়। কেন? কারণ তখন অনেক আরবরা এখানে বিবাহ শাদী করে তারা এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য থেকে গিয়েছিলেন, অনেক সৈন্যরা। কারণ এমন হয়েছে, যুদ্ধ হয়েছে, অনেক সৈন্য এমন হয়েছে যে কিছুটা এত বেশি আহত হয়ে গেছেন যে তারা এত দূর পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আর অবস্থায় নাই, তখন এখানে তারা বসবাস করছেন। কেউ আবার সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থাতেই তার এই এলাকা ভালো লাগছে, হ্যাঁ, এই এলাকায় দিন প্রচারের জন্য তিনি থেকে যেতে চেয়েছেন, বা মোহাম্মদ বিন কাসেম রহিমাহুল্লাহ তিনিও অনেককে রেখে যেতে চেয়েছেন, এভাবে অবস্থা হয়েছে। পরবর্তীতে মোহাম্মদ গজনবী এসেছেন, ঘুরি সম্প্রদায় এসেছে, মোগল সম্প্রদায় এসেছে, ঠিক আছে, বিভিন্ন ইসের মাধ্যমে আস্তে আস্তে এই উর্দু ভাষার উৎপত্তি হয়েছে, বুঝতে পেরেছেন? সুতরাং আরবি ভাষার ক্ষেত্রে অনেকে বলেন যে আরবি ভাষা একটি উৎপত্তি হয়েছে পরে, এরকম একটা ভাষা। তবে সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেকে এটা বলেছেন যে এটা আদম আলাইহিস সালামেরই ভাষা ছিল। তবে নকুশ এবং শিলালিপি ইত্যাদির মাধ্যমে যদি এটা দেখা হয়, তাহলে আরবি ভাষার প্রাচীন সর্বশেষ যেই নকুশ বা ইতিহাস আমাদের ভাষাবিদগণ পেয়েছেন, সেটা পশ্চিমা ভাষাবিদ হোক বা আমাদের ইসলামী ভাষাবিদগণ, এদের মাধ্যমে যেই গবেষণার মাধ্যমে পাওয়া গিয়েছে, সেটা খুব বেশি জোর দেখা যায় যে খ্রিস্টপূর্ব 100 বা 200 শতাব্দী পর্যন্ত এটা পাওয়া যায়। ঠিক আছে, এর আগে আরবি ভাষার কোনো নকুশ পাওয়া যায় না। তো এর মানে এটা বলার কোনো সুযোগ নেই যে এর আগে আরবি ভাষা ছিল না। আমরা পাইনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা যেহেতু এই পর্যন্ত পেয়েছি, যার কারণে আমরা বলি যে এই সময় থেকে আরবি ভাষার ব্যবহারটা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা এখানে একদমই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছি, আর এখানে কিছু একদমই সংক্ষিপ্ত আকারে লিখে দেওয়া হয়েছে, কারণ সব তো অবশ্যই স্লাইডে দেখা সম্ভব না। আরবি ভাষার উৎপত্তি, সর্বাধিক প্রচলিত মত হলো আরবি ভাষার উদ্ভব হয়েছে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে। খ্রিস্টপূর্ব মানে কি? আমরা খ্রিস্টাব্দ বলি, মানে যেমন এখন হচ্ছে 2026 খ্রিস্টাব্দ চলতেছে, তার মানে এই সন গণনাটা হয় ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে যেই সনটা গণনা করা হয়, দিন গণনা, সেটাকে বলে কি? খ্রিস্টাব্দ, পর থেকে। আর যদি এটাকে উল্টো দিকে গণনা করা হয়, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বের 100 বছর, সেটাকে বলবে কি? খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী, অর্থাৎ তার জন্মের পূর্বের প্রথম 100 বছর, এটাকে আর কি, যে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে, যা সেমেটিক ভাষা পরিবারের একটি। সেমেটিক ভাষা পরিবার বলতে আমরা জানি যে নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর সমস্ত মানব সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিলেন। পুরো পৃথিবীর সমস্ত মানব সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিয়ে শুধুমাত্র নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিলেন, 41 জন নর ও নারী, তাদেরকে আল্লাহ তাআলা নৌকার মাধ্যমে জীবন দান করেন, বাঁচিয়ে রাখেন, হ্যাঁ, এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে তারা পুরো দুনিয়াতে বসতি বিস্তার করে। তো এক্ষেত্রে একটা কথা আছে যে নূহ আলাইহিস সালামের যে 3 জন সন্তান ছিল, হাম, সাম এবং আরেকজন হচ্ছে ইয়াসাফ, তো এই 3 জনের মাধ্যমেই পরবর্তী পুরো বংশধারা তৈরি হয়, হ্যাঁ, এবং তার সাথে অন্যান্য যেই মানুষরা ছিল তাদের মাধ্যমে কোনো বংশধারা পৃথিবীতে বিস্তার হয়নি। তো এই জন্য অনেক ভাষাবিদগণ না, অনেক ইতিহাসবিদগণ এটা বলেছেন যে নূহ হচ্ছে আদম সানি, মানে নূহ আলাইহিস সালাম হচ্ছে দ্বিতীয় আদম। কারণ হচ্ছে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পুরো বিশ্বে যত মানুষ ছিল তার আদম আলাইহিস সালামের বংশধর ছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের পর থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের বংশধরা বিস্তার হয়েছে। ঠিক আছে, যার কারণে এটা বলা হয় যে নূহ আলাইহিস সালাম হচ্ছেন আদমে সানি, দ্বিতীয় আদম। তো এর মধ্যে থেকে তার যে একজন সন্তান ছিল সাম, তো এই সাম এর বংশধরদের মধ্যে যেই সমস্ত ভাষা ছড়িয়েছে সেই ভাষাটাকে বলে সেমেটিক ভাষা। এবং এই ভাষা পরিবার, এই পরিবার বলার মানে হচ্ছে যে একটা মূল ভাষা পাওয়া যায় যার দিকে 4-5টা ভাষা ওদিকেই চলে যায়, হ্যাঁ, যেমন এই যে আরবি, উর্দু, ফার্সি, এগুলো দেখা গেছে যে একটা মূলের দিকেই যায়, কেমন যেন সব কাছাকাছি ভাষা, হ্যাঁ, যেমন সংস্কৃত ভাষা, বাংলা ভাষা, তারপর হচ্ছে এই যে চট্টগ্রামের কিছু পাহাড়ি ভাষা, এগুলোর মৌলিক যায় কোথায়? এই যে সংস্কৃত ভাষার দিকে,
ঠিক আছে, তো এরকম বলে যে এটা এই পরিবারের একটি ভাষা। নূহ আলাইহিস সালামের 3 সন্তানের মধ্যে সাম বংশ থেকে আসা ভাষাগুলোকে সেমেটিক মানে ইংরেজিতে বলে ভাষা বলা হয়। সর্বপ্রথম আরবি ভাষাতে কথা কে বলেন, এটাও যদিও একটা বিতর্কিত মত, কিন্তু আমরা একটু জেনে রাখি। সর্বাধিক প্রচলিত মত হলো ইয়ারিব ইবনে কাহতান সর্বপ্রথম এই ভাষায় কথা বলেন, তারপর ইসমাঈল আলাইহিস সালাম। তবে আরও কিছু মতের মধ্যে এই কথা আছে যে সর্বপ্রথম কথা বলেন জিবরাইল আলাইহিস সালাম, তার থেকে নূহ আলাইহিস সালাম, এবং সেখান থেকেই তার সন্তান সামের বংশধরদের মধ্যে এই ভাষা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং উলামায়ে কেরাম যেই মতটা গ্রহণ করেছেন যে কোনো মতে আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে, এটাই অনেকেই গ্রহণ করছেন যে, তবে তারা এই মতের পক্ষে নির্ভরযোগ্য কোনো দলিল উপস্থাপন করতে পারেননি। কেন আদম আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলছেন এটা নূহ মানে কোরআন এবং হাদিস কোথাও সুস্পষ্টভাবে অকাট্যভাবে উল্লেখ নাই। হ্যাঁ, যার কারণে আমরা বিভিন্ন ধরনের আলামতের মাধ্যমে, ঐতিহাসিক কিছু ঘটনার মাধ্যমে আমরা এটা নির্ভর করে থাকি। সুতরাং সেক্ষেত্রে জান্নাতের অধিবাসীদের ভাষা হবে আরবি, এই হাদিসের উপর ভিত্তি করেই সম্ভবত তারা এই মত দিয়েছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তবে এই যে কথাটা জান্নাতের অধিবাসীদের ভাষা হবে আরবি, এইটা নিয়েও আবার কিছুটা মতামত আছে, যার কারণে বিষয়টা পরিপূর্ণ একটা ধোঁয়াশামূলক। হ্যাঁ, পরিপূর্ণ অকাট্যভাবে আমরা এটা কি করতে পারি না, বলতে পারি না। তবে ভাষা মানব সভ্যতার শুরু থেকেই ছিল, এতে কি নাই কোনো সন্দেহ নেই। বিবর্তনের মাধ্যমে, বিবর্তনবাদকেই তো আমরা মানে কখনোভাবেই মানব না, তাই না? কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা, আমাদের দ্বিতীয় আলোচনা হচ্ছে আরবি ভাষার গুরুত্ব ও বৈশিষ্ট্য। ধর্মীয় ও ভাষাগত গুরুত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, সর্বশেষ আসমানি কিতাবের ভাষা আরবি। এই নির্বাচন করাটাই এই ভাষার ভাষাগত গুরুত্ব ও বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভাষা আরবিকে নির্বাচন করেছেন, ভাষা হিসেবে আরবি ভাষাকে নির্বাচন করেছেন ভাষার মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। এতটুকুই কি যথেষ্ট? কারণ হচ্ছে এই আরবি ভাষাকে গ্রহণ করার মাধ্যমে এই আরবি ভাষাটা কি হয়ে গেছে, পরিপূর্ণভাবে অমর হয়ে গেছে। কিয়ামতের আগ পর্যন্ত আরবি ভাষা থাকবে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার কোরআনে কারিমকে রক্ষা করবেন। আর কোরআন এবং হাদিস যেহেতু এটা কিয়ামত পর্যন্ত থাকবে, সুতরাং আরবি ভাষাও কিয়ামত পর্যন্ত থাকবে। অন্য অনেক ভাষা বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাংলা ভাষা শেষ পর্যন্ত থাকবে কিনা আমরা জানি না, ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক আছে, বর্তমানে যে অবস্থা দেখছেন, মানুষ বাংলা একটা বলে, ইংরেজি বলে তিনটা। ঠিক আছে, মানুষের মুখ থেকে কিন্তু ভাষা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি বলি যে এই বিষয়টায় তোমার কনফিডেন্স বাড়াতে হবে, হ্যাঁ, তা কনফিডেন্স বললে যেই পরিমাণ একটা মানে কনফিডেন্স ফিল আসে, আত্মবিশ্বাস বললে কিন্তু ওই ফিলটা আসে না। বুঝতে পেরেছেন? এই বিষয়টা আমি শিওর না। হ্যাঁ, তা শিওর না বলতে গেলে যতটা বুঝায় যে সে শিওর না, এখানে নিশ্চিত বলতে গেলে কিন্তু ওই পর্যায়ে বিষয়টা আসতেছে না। অনেক আছে যে বাংলা বললে বুঝে না, আরবি বললে খুব ভালোভাবে বুঝে। ঠিক আছে, যেমন আমরা বলি যে এটা একটা অ্যারাবিক ওয়ার্ড, তো এই যে ওয়ার্ড বললে অনেক সময় ভালো বোঝে শব্দ বলার থেকে, শব্দ, কারণ শব্দ তো দেখা গেছে যে আওয়াজও হয়, ঠিক আছে, কিন্তু ওয়ার্ড বললে ভালো বোঝে। তো এই তো চেঞ্জ হচ্ছে, তো মানে ভাষার মধ্যে আরেকটা ভাষা তো ঢুকে গেছে, তাই না? বিষয় হচ্ছে কি এরকম। সুতরাং কিন্তু আরবির বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আরবিকে আল্লাহ তাআলা নিজে কি করবেন, রক্ষা করবেন। কেন? কারণ কোরআনে কারিমের ভাষা আরবি, এই কারণে। আচ্ছা, সুতরাং ভাষাগতভাবে এবং ধর্মীয়ভাবে এর গুরুত্বটা আমরা কোরআনে কারিমের ভাষা হওয়ার মাধ্যমেই বুঝতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক গুরুত্ব। আন্তর্জাতিক গুরুত্ব আছে কি নাই এটা যদি আমরা নাও জানি, আমাদের কোনো সমস্যা নেই। কারণ কি? কারণ আমরা ধর্মীয় গুরুত্ব বুঝে ফেলেছি। আল্লাহ তাআলার কাছে ভাষার গুরুত্ব হিসেবে আরবি ভাষা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝে ফেলেছি। কিন্তু আমাদের জানার জন্য এবং মনের প্রশান্তির জন্য আমরা আন্তর্জাতিক কী গুরুত্ব এটাও জানব। মনের প্রশান্তি কেন? আপনারা তো জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম একবার বলেছিলেন যে কোরআনে কারিমে আছে যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, যে হে আল্লাহ, আপনি মৃত ব্যক্তিকে কিভাবে জীবিত করবেন এটা আমাকে একটু দেখান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করব? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ঠিক আছে, তখন বলেছেন যে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার মন যাতে একটু প্রশান্ত হয়। তাই আপনাদের মন প্রশান্তের জন্য আন্তর্জাতিক গুরুত্বটা আমরা এখানে দিয়েছি। আরও বিস্তারিত আছে, যাই হোক আমরা একদমই সামান্য একটু, যে আরবি ভাষায় বিশ্বের প্রায় 400 মিলিয়ন মানুষ কথা বলে এবং 28টি দেশের সরকারি ভাষা হলো আরবি। জাতিসংঘের দাপ্তরিক 6টি ভাষার একটি হলো আরবি। ঠিক আছে, সুতরাং এর মাধ্যমে আমরা আন্তর্জাতিকভাবে এবং যারা মুসলিম নয়, আরবি ভাষাভাষী নয়, তাদের কাছেও আরবি ভাষার গুরুত্বটা কেমন এটা আমরা কিছুটা বুঝতে পারলাম।
আর আরবি ভাষার ভাষাগত এবং বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে আরবি ভাষা তার ব্যাকরণ, ধ্বনিবিজ্ঞান, শব্দ গঠন এবং বিশাল শব্দভাণ্ডারের মাধ্যমে একটি সমৃদ্ধ অনন্য ভাষা। পৃথিবীর আর কোনো ভাষা এতটা সমৃদ্ধ না। আরবি ভাষার শব্দ সংখ্যা বলা হয় 1,20,00,000। চিন্তাও করতে পারবেন না এটা, যে আরবি ভাষার শব্দ সংখ্যা 1,20,00,000, যার ধারে কাছেও পৃথিবীর অন্য কোনো ভাষা নেই। ইংরেজি ভাষার শব্দ সংখ্যা মাত্র 10 লক্ষ। কোথায় 1,20,00,000 আর কোথায় 10 লক্ষ, ঠিক আছে। তারপর হচ্ছে চাইনিজ যে ভাষা, তার শব্দ সংখ্যা সর্বোচ্চ 4 লক্ষ, আর সেখানে 1,20,00,000, ঠিক আছে। মানে এত পরিমাণ বিস্তৃত এবং এত পরিমাণ সমৃদ্ধ ভাষা পৃথিবীতে আর কোথাও নেই। এটাই একটা অন্যতম প্রমাণ যে এটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি কোনো ভাষা না। হ্যাঁ, মানুষের দ্বারা তৈরি কোনো ভাষা না, এটা একটা অলৌকিকভাবে মানুষের কাছে এসেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এই ভাষা মানুষের কাছে এসেছে। ছন্দময়তা আরবি ভাষার আরেক অন্যতম বৈশিষ্ট্য, যা কোরআন তেলাওয়াতের সময় বিশেষভাবে লক্ষ্য করা যায়। বাচ্চারা কান্নাকাটি করতেছে, আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিলে বাচ্চার কান্না থেমে যায়। কেন? কারণ কোরআনের ভাষা, আরবি ভাষার যে ছন্দময়তা, এটা এমন একটা ছন্দময়তা তৈরি করে যে মানুষের মস্তিষ্ককে সে শান্ত করে ফেলে। হ্যাঁ, মানুষের মস্তিষ্ককে কি শান্ত করে ফেলে। কারো খুব প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে, সে যদি কোরআন তেলাওয়াত করে সবাই থেমে যাবে। এবং এটা আরবে একটা সময় প্রচণ্ড রকমভাবে প্রচলিত ছিল, যখন অনেক বেশি ঝগড়া বিবাদ বেজে যেত। যেরকম খুব কঠিনভাবে সবাই ঝগড়া করতেছে, তখন একজন দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিতেন। এবং কোরআন কারীমের মধ্যে যেহেতু আছে যে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত তোমরা মনোযোগ দিয়ে শোনো, তখন সকলে থেমে যেতেন। হ্যাঁ, মনে করেন পুরো মারামারি চলতেছে, এই অবস্থায় কেউ কোরআন তেলাওয়াত শুরু করছে, সবাই একদম চুপ হয়ে যেতেন, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ছন্দময়তা। আর ছন্দময়তার আর একটা বিষয় আমরা জানি যে আমাদের যে মস্তিষ্ক আছে, আমাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের ওয়েব তৈরি হয়। হ্যাঁ, তার মধ্যে একটা ওয়েব আছে কি আলফা ওয়েব, সম্ভবত আলফা ওয়েব নাম। তো এই যে আলফা ওয়েবটা, এই আলফা ওয়েবটা হচ্ছে এমন একটা ওয়েব, যেই সময়টায় মানুষের মস্তিষ্কে আলফা ওয়েব থাকে, ওই সময় যদি কেউ কোনো কিছু মুখস্থ করে, খুব দ্রুত মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আর এই আলফা ওয়েবটা মানুষের মস্তিষ্কে তৈরি, কখনো এটা প্রাকৃতিকভাবে হয়, কখনো আমরা নিজেরা তৈরি করতে পারি। তা প্রাকৃতিকভাবে তৈরি হওয়ার কয়েকটা সময় আছে। যেমন একটা সময় হচ্ছে ভোর রাত, রাত 2টা থেকে বা 3টা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, যে এই যে সময়টা ঘুম থেকে ওঠার পরে, অবশ্যই ঘুমিয়ে তারপরে সারা রাত জেগে রাত 2টা পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা কি আলফা ওয়েবের অপেক্ষা করলাম, তাহলে আবার ওইটা তৈরি হবে না। ঘুমাতে হবে, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, এবং রাত 2টা-3টার সময় যদি ওঠা হয় তখন এটা তৈরি হবে, ঠিক আছে। এবং ওই সময় এই কারণে আমরা দেখব যে হেফজখানা যত আছে বাংলাদেশে, সেখানের ছাত্ররা এই রাত্রে অর্থাৎ মাগরিবের পরে এই সময়টা মুখস্থ করে, এবং ওই সময়টা তারা ইয়াদ করে ফেলে, এবং ওই সময়টা সবক দেয়। কেন? কারণ ওই সময় 1-2বার পড়ার মাধ্যমে যেই পরিমাণ মুখস্থ হয়, অন্য সময় 10-15বার পড়ার মাধ্যমে ওই পরিমাণ মুখস্থ হয় না। কারণ ওই যে আলফা ওয়েব চলতেছে, খুব দ্রুত সব কিছু মুখস্থ হয়ে যায়। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে। আরেকটাভাবে হচ্ছে কি, মানুষ যখন নামাজ পড়ে তখন তার মস্তিষ্কে আলফা ওয়েব চলে। হ্যাঁ, আর একটা হচ্ছে প্রাকৃতিকভাবে আমরা নিজেরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। কেউ যখন কোরআন তেলাওয়াত করে, তখন তার মস্তিষ্কে অটোমেটিক্যালি আলফা ওয়েব তৈরি হয়ে যায়, ঠিক আছে। সুতরাং এটা আমরা বুঝতে পারতেছি যে এটা মানে কোরআনে কারিম শুধুমাত্র এমন না যে মানব সভ্যতার হচ্ছে ধর্মীয় হেদায়েতের জন্য। কোরআনে কারিম এটা মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এবং আপনারা এটা জানেন কি না যে মানুষের চিন্তা ক্ষমতা, যারা কোরআনের হাফেজ, 30 পারা কোরআন যাদের মুখস্থ, তাদের চিন্তার ক্ষমতা বেড়ে যায়। কেন? কারণ দেখা গেছে যে মানুষ যখন কোরআন শরীফ মুখস্থ করে, কারো যদি 10 পারা মুখস্থ থাকে, তার রক্তের মধ্যে একটা বিশেষ পদার্থ অতিরিক্তভাবে অ্যাড হয়। হ্যাঁ, যার মাধ্যমে তার শরীর ভালো থাকে এবং তার চিন্তা ক্ষমতা বেড়ে যায়। যখন তার 20 পারা হয়, তখন এই পদার্থটা আরও বেশি বেড়ে যায়। হ্যাঁ, এভাবে যদি তার 30 পারা থাকে, তখন তার এই পরিমাণটা আরও বেশি বেড়ে যায়। মানে এটা যে শুধুমাত্র আপনাকে মানসিকভাবে প্রভাব বিস্তার করতেছে আপনার উপর, এমন না, বরং কোরআনে কারিমের প্রভাব আমাদের শরীরের মধ্যে বাহ্যিকভাবে পড়ে এবং সেটা ফিজিক্যালি প্রভাব পড়ে। বুঝতে পেরেছেন? এটা একটা অলৌকিক বিষয়। সুতরাং এটাও একটা অন্যতম কারণ যে কোরআনে কারিম, এবং কোরআনে কারিম যে আল্লাহ তাআলার কথা, এতে তো কোনো সন্দেহই নাই, এতে সন্দেহ করার কোনো অবকাশই নেই। এবং আরবি ভাষাও যে আল্লাহ তাআলা নিজেই এটা কি সৃষ্টি করে পাঠিয়েছেন মানব সভ্যতার জন্য, এটাও এখান থেকে একটা প্রমাণ। আচ্ছা, আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে অবিচ্ছিন্ন শব্দ সৃজনশীলতা মাসদার পদ্ধতি অন্যতম। এটা হচ্ছে কি, এই মাসদার পদ্ধতিটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। আমরা কিন্তু আরবি ভাষার সাথে প্রথম দার্সে কঠিনভাবে পরিচিত হচ্ছি, হ্যাঁ, যার কারণে আমাদের আলোচনা একটু বিস্তারিত হতেই পারে। আমাদের ক্লাস টাইম যদিও 1 ঘন্টা, কিন্তু আমরা একটু সময় বেশি নিতে পারি ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তা আরবি ভাষার মাসদার অর্থাৎ ধাতু পদ্ধতি এমন একটি সৃজনশীলতা যা দ্বারা ভবিষ্যতের
নব উদ্ভাবিত সকল কিছুকে উপস্থাপন করা যায়। মানে হচ্ছে আরবি ভাষার থেকে নতুন কিছু শব্দ যদি আমাদের নিয়ে আসতে হয়, সেটাকে তৈরি করার ক্ষেত্রে একটা প্যাটার্ন আছে। মানে হচ্ছে যে নতুন কেউ একটা কিছু আবিষ্কার করলো যেটা পৃথিবীতে আগে কখনো ছিল না, কিন্তু আরবি ভাষার শব্দভাণ্ডার এত সমৃদ্ধ বা তার ব্যাকরণিক গঠন অবিচ্ছিন্ন যেই একটা মাসদার পদ্ধতি, এটা এমন একটা পদ্ধতি, এই পদ্ধতির আন্ডারে আপনি যাই নিয়ে আসবেন না কেন সে আপনাকে তার জন্য একটা শব্দ বানিয়ে দিয়ে দিতে পারবে। যেমন দেখেন কাফ তা বা, এই যে তিনটা অক্ষর, হ্যাঁ আমরা কিতাব বলি না, যে এটা কোন কিতাব, হ্যাঁ এই যে কিতাব, এই কাফতা বা থেকে মূলত কিতাব শব্দটা আসছে। তা কাফতা বা এই যে মাত্র তিনটা অক্ষর, এই তিনটা অক্ষরের মধ্যে তায়ের পরে যদি আমরা আলিফ বৃদ্ধি করে দিই, হয়ে গেল কিতাব অর্থ বই। আলিফটা যদি তায়ের পূর্বে নিয়ে আসি, হয়ে গেল কাতিব অর্থ লেখক, মানে যিনি লেখেন। মানে লেখা সংক্রান্ত আমাদের আরবি ভাষাতে যত কিছু খুঁজে পাবো সব কিছুর মধ্যে কাফতা বাটা থাকবেই। ঠিক আছে, যেমন দেখেন মাকতুবুন, মাকতুব মানে হচ্ছে গিয়ে লিখিত, অর্থাৎ যা লেখা হয়েছে, এখানে কিন্তু দেখেন কাফতা বা আছে। ঠিক আছে, মাকতাব যার উপরে মানে রেখে আমরা হচ্ছে গিয়ে লিখি, অর্থাৎ লেখার টেবিল। হ্যাঁ, মাকতাবাতুন অর্থ হচ্ছে লাইব্রেরি, যেই জায়গায় আমরা হচ্ছে লিখিত জিনিসগুলো রাখি। হ্যাঁ, কিতাবাতুন অর্থ হচ্ছে গিয়ে লেখা। এখানে তো মাত্র 6টা দেওয়া হইল, এখান থেকে এই যে কাফতা বা থেকে কমপক্ষে আরও 50টা শব্দ বানানো যাবে। বুঝতে পেরেছেন? এরকম আরও 50টা শব্দ বানানো যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা পদ্ধতি। এরকম আমরা অনেক কিছুর মধ্যে দেখব যে আরবি ভাষার যদি কেউ একবার এই প্যাটার্নটা বুঝে ফেলে বা একবার ধরে ফেলতে পারে, তাহলে তার জন্য আরবি শব্দার্থ মুখস্থ রাখা বা করাটা কোনো কঠিন কিছু না। ঠিক আছে, যেমন এই যে কাফতাবাদী, এই যে এখানে কতগুলো শব্দ, 6টা শব্দ, আপনি কিন্তু এক চান্সই মুখস্থ করে ফেলতে পারবেন। ঠিক আছে, কারণ প্রত্যেকটার সাথে এখানে লেখার একটা সম্পর্ক থাকবে। লাইব্রেরি এটা কেন বলা হয়েছে? কারণ এখানে বই রেখার, বই কি অবশ্যই লিখিত একটা বস্তু, হ্যাঁ, সেখান থেকে এরকম তৈরি হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে মাসদার পদ্ধতি। এরকম আরও বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে আরবি ভাষার অনন্যতা পুরো পৃথিবী এটা স্বীকার করে। বর্তমান ভিন্ন সভ্যতাগত কিছুটা অবস্থানের কারণে ইংরেজি দেখা যায় যে মনে হয় যে ইংরেজি ভাষাটা হচ্ছে গিয়ে বেশি, কিন্তু এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভুল। এগুলো থাকবে না, এগুলো চলে যাবে, এগুলো থাকবে না, এগুলো চলে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ঘোড়ার লাগামে, মানে ঘোড়ার ললাটে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বরকত লিখে দিয়েছেন। এই যে আমাদের বর্তমান যুদ্ধেই তো কিছুটা বোঝা গেছে নাকি, এই তেল যখন আটকে যাবে তখন কি সমস্ত গাড়ি শেষ, এমনিতেই আবার ঘোড়ায় চড়তে হবে। আচ্ছা, যাই হোক, সুতরাং এই সভ্যতা অবশ্যই ভেঙে পড়তে হবে। বর্তমান যেই সভ্যতা, এই সভ্যতা থাকবে না, এটা সুস্পষ্ট বাস্তব কথা। কেন? কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন, যেইভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, জায়গার দাম বাড়তেছে, এটা তো কমার কোনো নাম নেই। এটা এভাবে কত দূর যাবে, মানে উঠতে উঠতে কত দূর যাবে, এটা একটা পর্যায়ে তো ভেঙে পড়তে হবে, তাই না? আর এটা ভেঙে পড়বে কিভাবে? ভেঙে পড়বে এই বৈশ্বিক যে পরাশক্তি ইত্যাদি যেগুলো আছে, এগুলো ভেঙে পড়ার মাধ্যমে, এবং এগুলা ভাঙবে, এটা সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমরা তাহলে আমাদের পরবর্তী আলোচনায় যাচ্ছি। আমাদের পরবর্তী আলোচনা, আমরা কিন্তু আরবি ভাষার মৌলিক আলোচনার ভিতরে প্রবেশ করলাম। এত সময় আমাদের একটু ভূমিকাগত আলোচনা ছিল, মৌলিক আলোচনার মধ্যে আমরা প্রবেশ করেছি। আমাদের 3য় নম্বর আলোচনা ছিল আরবি ভাষার শব্দ পরিচিতি। আরবি ভাষার শব্দ পরিচিতি। আরবি ভাষার সকল শব্দকে প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত করা হয়। নাম্বার 1 ইসম। ইসিম হচ্ছে নাউন আর কি, ওই সকল শব্দ যার মাধ্যমে কোনো বস্তু বা অর্থবহ কোনো কিছু বুঝায়, কিন্তু তার মধ্যে কোনো কাল তথা অতীত, বর্তমান, ভবিষ্যৎ থাকে না। যেমন বই, খাতা, কলম ইত্যাদি। ঠিক আছে, বই, খাতা, কলম, দেয়াল ইত্যাদি, এরকম যা আছে এগুলো সব হচ্ছে কি ইসম। নাম্বার 2 হচ্ছে ফিইল, অর্থাৎ ভার্ব। এটা হচ্ছে ওই সকল শব্দ যার মাধ্যমে কোনো কাজকে বুঝায় এবং তার মধ্যে 3 কালের কোনো একটি কাল থাকে। যেমন আমি যাব, সে খাবে, তুমি পড়বে ইত্যাদি। এখানে আমি যাব তার মানে আমি এটা কি ফিউচারে করব, সে খাবে তার মানে এটাও সে ফিউচারে করবে, তার মানে এখানে একটা ফিউচার আছে। ঠিক আছে, বা আমি গিয়েছি, এখানে একটা পাস্ট আছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি একটা ফিইল, এটা একটা ক্রিয়া, এটা একটা ভার্ব। আচ্ছা, তারপর হচ্ছে 3য় নাম্বার হচ্ছে হার্ফ। হার্ফ কি? এমন কিছু শব্দ যা নিজে নিজে অর্থ প্রদান করতে পারে না, অন্য কোনো শব্দের সাহায্যে সে অর্থ প্রদান করে। এর একটা উদাহরণ হচ্ছে কি, বাংলাতে উদাহরণ হচ্ছে এবং। বাংলাতে উদাহরণ কি? এবং, সুতরাং। তো এবং যে শব্দটা, এই আমি যদি জাস্ট এবং শব্দটা বলি,
এটা দিয়ে কিন্তু আপনি কোনো অর্থ বুঝতে পারবেন না। হ্যাঁ, কিন্তু যখন আমি বলবো যে আমি এবং তুমি আগামীকাল মাদ্রাসায় যাব, তো এবং শব্দটাকে যখনই আমরা কোনো বাক্যের মধ্যে নিয়ে আসলাম, এখানে যখন সে দুটো শব্দের সাহায্য পেল, সে তার নিজস্ব একটা মিনিং আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আমরা যখন বলি সুতরাং, তার সুতরাংয়ের ব্যক্তিগত কোনো মিনিং নেই, কিন্তু যখন আমরা এটাকে বাক্যের শুরুতে ব্যবহার করি তখন আমরা বুঝতে পারি যে পিছনে একটা কোনো কিছু ঘটেছে, তার কারণে পরবর্তীতে আমরা সুতরাং শব্দটা বলতেছি যে সুতরাং এখন এটা ফলাফল ঘটবে। তুমি যেহেতু ভালোভাবে পড়েছো, সুতরাং আশা করা যায় তুমি ভালো কি করবে, পরীক্ষায় ভালো ফলাফল করবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি হার্ফ। তাহলে আমরা কি বুঝলাম যে আরবি ভাষার সকল শব্দকে প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করা হবে। কোনো শব্দ এই 3 ভাগের বাহিরে যেতে পারবে না, হয় সেটা ইসিম হবে, অথবা ফিআইল হবে, অথবা কি হবে, সেটা হার্ফ হবে। ঠিক আছে? ইসিম, ফিআইল, হার্ফ। ইসিমটা হচ্ছে সাধারণত নাউন বুঝাবে, ফিআইলটা ভার্ব বুঝাবে, আর হারফটাকে কি বলবে, অনেক সময় যে প্রিপোজিশন বা ইত্যাদি এগুলো বলা যেতে পারে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আরবি ভাষার মৌলিকভাবে 3টা ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আর সেটা হচ্ছে ইংরেজিতে যেরকম থাকে যে মাস্কুলাইন, ফেমিনাইন, এটা আর কি, যে লিঙ্গের দিক থেকে আরবি শব্দগুলো 2 শ্রেণীর হবে। এক নম্বর হচ্ছে পুরুষবাচক শব্দ, যার আরবি ব্যাকরণিক নাম হলো মুযাক্কার। আমাদের এই পরিভাষা মুখস্থ করতে হবে, হ্যাঁ, মুযাক্কার। আর স্ত্রীবাচক শব্দ, যার আরবি ব্যাকরণিক নাম হলো মুআন্নাস। হ্যাঁ, পুরুষবাচক শব্দকে বলবে মুযাক্কার এবং স্ত্রীবাচক শব্দকে বলবে মুআন্নাস। এবং আরবি ভাষায় মুযাক্কার মুআন্নাসের এই কনসেপ্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা শব্দ যখনই আমাদের সামনে আসবে, আমাদের কাছে এটা মুযাক্কার না মুআন্নাস এটা সুনিশ্চিতভাবে থাকতে হবে। ঠিক আছে? তো এখন কোনটা মুযাক্কার কোনটা মুআন্নাস এটা আমরা কীভাবে চিনব, তার আগে একটা প্রশ্নের উত্তর দিই। যে আপনাদের মনে অনেকের আসতে পারে এরকম যে ভাষার মধ্যে এই পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ এগুলো আনার কি দরকার? হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে কিতাব এটা পুরুষবাচক না স্ত্রীবাচক, এটা আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে। অথচ একটা কিতাবের সাথে পুরুষবাচক স্ত্রীবাচক হওয়ার কি সম্পর্ক? হ্যাঁ, একটা দেয়াল এটা কি মুযাক্কার নাকি মুআন্নাস, এই বিবেচনা আমাদের করতে হচ্ছে। এখানে পুরুষ হওয়া আর মেয়ে হওয়ার মধ্যে কি এমন ব্যাপার আছে, এটা আমরা কেন করব? হ্যাঁ, তো এটার উত্তর হচ্ছে যে ভাষা মূলত কেন, ভাষার প্রধান কারণই হচ্ছে যে মানুষের পারস্পরিক মনের ভাব সেটা প্রকাশ করা। আর পুরো মানব সভ্যতা যেহেতু লিঙ্গ বিবেচনায় 2টি ভাগে বিভক্ত, সুতরাং অটোমেটিক্যালি ভাষার মধ্যে এই 2টি বিভাজন তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে? পুরুষের জন্য নির্ধারিত কিছু শব্দ, মেয়েদের জন্য নির্ধারিত কিছু শব্দ। আর এই বিভাজনের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে স্পেসিফিকভাবে যে সবচেয়ে বেশি এটা আলাদা করছে, এটা সবচেয়ে বেশি করছে আরবি ভাষা। কিভাবে? আরবি ভাষায় পুরুষের জন্য সম্পূর্ণ আলাদা, মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এবং আমি বাংলাতে যদি বলি যে তুমি, ইংরেজিতে বলি যদি ইউ, এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি না এটা কি তুমিটা কি পুরুষ নাকি মেয়ে। আমি যদি বলি সে, তো সেটা কি পুরুষ নামে বুঝতে পারছি না। কিন্তু আরবিতে সে এর মধ্যে পুরুষের জন্য একটা শব্দ, সে মানে থার্ড পার্সনের যেই কিগুলো দমিরগুলো, সর্বনামগুলো, এখানেও কি সম্পূর্ণ আলাদা। আমি যদি বলি সে পুরুষ, তার জন্য হবে হুয়া, যদি বলি সে মেয়ে, তার জন্য হবে হিয়া। হ্যাঁ, এবং এটার মাধ্যমে বর্তমান আধুনিক একটা গবেষণা, অর্থাৎ হচ্ছে মৌমাছি, আচ্ছা মৌমাছি না, পিঁপড়া নিয়ে যে গবেষণা, এবং মৌমাছির গবেষণার ক্ষেত্রে সেম কথাই। তো পিঁপড়া নিয়ে গবেষণার বিষয়টা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে না জানতে পারেন, যে পিঁপড়া নিয়ে গবেষণায় দেখা গিয়েছে যে পিঁপড়াদের যে কলোনি, সেই কলোনি পরিচালনা করে একজন রানী, অর্থাৎ একটি মেয়ে পিঁপড়া। ঠিক আছে? তো এই গবেষণা করে যখন প্রচণ্ডভাবে তারা খুশি, তখন একজন মুসলিম গবেষক তিনি বললেন যে এই গবেষণা এখন করে তোমরা এত খুশি হওয়ার কি আছে, এটা তো আমরা সেই 1400 বছর আগে থেকেই জানি। তো 1400 বছর আগে থেকে তোমরা কিভাবে জানো যে মেয়ে পিঁপড়া হচ্ছে এই কলোনি পরিচালনা করে? বলছেন কোরআনে কারিমের মধ্যে এটা আছে। তা কোরআনে কারিমের মধ্যে এই বৈজ্ঞানিক গবেষণা কোত্থেকে আসলো আবার? তখন উত্তর হচ্ছে যে কোরআনে কারিম তার বিজ্ঞানের কোনো বই না যে এখানে বিজ্ঞান নিয়ে আলোচনা করবে, কিন্তু এই বিষয়ে আমরা আগে থেকেই জানি। পিঁপড়াদের নিয়ে যে আলোচনা আছে, সেই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে, একটা ঘটনা বর্ণনার ক্ষেত্রে তিনি মেয়েদের ক্ষেত্রে গিয়ে এখানে মেয়েদের জন্য নির্ধারিত যে শব্দ সেটা নির্বাচন করে উল্লেখ করেছেন। সেটা কি? সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনার কথা আপনারা জানেন, যে সুলাইমান আলাইহিস সালাম যখন একবার তার বিশাল বাহিনী নিয়ে কোথাও যুদ্ধে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে একটি পিঁপড়া তার বাহিনীকে লক্ষ্য করে বলতেছিল যে হে পিঁপড়ে সম্প্রদায়, তোমরা দ্রুত তোমাদের গর্তে লুকিয়ে পড়ো, কারণ সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসছেন, তিনি না দেখে অজান্তে আমাদেরকে পিষে মেরে ফেলবেন, তখন তোমরা সবাই মারা যাবে, তোমরা তাড়াতাড়ি গর্তে লুকিয়ে পড়ো। এখন
এই কথা শুনে তারা বলতেছেন যে এখানে এমন কি বিষয় আপনারা পেয়েছেন যে কলোনি রক্ষা করে বা তাদের পরিচালনা করে মেয়ে পিঁপড়া? বলতেছে কারণ হচ্ছে এখানে যখন বলা হয়েছে যে একটি পিঁপড়া বলল, তাদের নেতা পিঁপড়া যে বলেছে, ওখানে মেয়েদের জন্য নির্ধারিত যে শব্দ সেটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, সুতরাং এর মাধ্যমে আমরা সেই 1400 বছর আগে থেকেই জানতে পারি যে মেয়েদের পরিচালনা মানে পিঁপড়াদের পরিচালনা করে একটি মেয়ে পিঁপড়া। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কি বিষয়। এবং আরবি ভাষার শব্দগুলো এত পরিমাণ হচ্ছে মানে আলাদা, যেমন আমরা বলি ভেঙে গেছে, হ্যাঁ, তা আমরা যদি বলি গাছ ভেঙে গিয়েছে, তারপরে হচ্ছে কি কাঁচ ভেঙে গিয়েছে, তা সমস্ত জায়গাতে আমরা কিন্তু ভাঙা শব্দ ইউজ করি। সমস্ত জায়গাতে কি আমরা ভাঙা শব্দ ইউজ করি। কিন্তু কোরআনে কারিমের মধ্যে এই ঘটনার মধ্যে যখন সেই পিঁপড়া বলতেছিল যে তিনি যখন আসবেন তোমাদেরকে পিষে ফেলবেন, এই পিষে ফেলার ক্ষেত্রে তিনি কোরআনে কারিমের মধ্যে যে শব্দটা ইউজ করেছেন সেই শব্দ দিয়ে বোঝায় যে কাঁচ ভাঙলে যেভাবে গুঁড়া গুঁড়ো হয়ে যায় এভাবে তোমরা পিষে যাবা। হ্যাঁ, এখন এখান থেকে কিছু পাশ্চাত্য সভ্যতার যে মানুষজন গবেষক তারা প্রশ্ন করেছে যে তো পিঁপড়ে তো পিষে ফেললে তারা কি হয়ে যায়, থেতলে যায়, পিষে যায়, কিন্তু এখানে এই কাঁচ ভাঙার মতো এটা কেন ব্যবহার করেছে? কারণ তারা তো একটা প্রাণী তো আর কাচের তৈরি না, তাই না? তাহলে এটা ভেঙে যাবে কেন? মানে কাচের মতো ভাঙবে, এটা তো একটা কোরআন কারিমের ভুল। পরবর্তীতে তারা গবেষণা করে পেয়েছে যে পিঁপড়াদের যে শরীর এটা যে তৈরি করা হয়েছে এটা প্রাকৃতিকভাবে একটা কাচের মতো পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে পিঁপড়াকে যখন মারা হয় তারা পিষে গিয়ে যেরকম অন্য কোনো প্রাণী একটা পোকা মাছি ইত্যাদিকে যদি কেউ মারে সেটা কিন্তু একদম কী হয়ে যায়, গোলে পিষে যায় একদম ইসের সাথে, কিন্তু পিঁপড়া এরকম পিষে যায় না, বরং পিঁপড়া গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কাচের মতো কী হয়ে যায়, ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আমাদের ঘরের আশেপাশে বিশেষ করে বর্ষার সিজনে বেশি দেখা যায় যে পিঁপড়া বাসা বানায় এবং সেখানে মৃত পিঁপড়া যেগুলো আছে সেগুলোকে কিন্তু ওরা আলাদা করে রেখে দেয়। হ্যাঁ, তো ওগুলোর ভিতরে আপনারা দেখবেন ধরে চাপ দিয়ে দেখবেন যে কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো কখনো পিষে যাবে না, মানে পিষে গিয়ে একদম মিশে যায় এরকম কখনো হবে না। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। মানে আরবি ভাষার অলৌকিকত্ব যে কতটা, এটা আরবি ভাষার একদম ভিতর পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা এটা কখনোই বুঝবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে যাত্রা শুরু করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেন এটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে লিঙ্গের দিক থেকে আরবি শব্দগুলো 2 শ্রেণীর, এবং এই 2 শ্রেণীতে বিভক্ত কেন করা হয়েছে এই বিষয়টা আমরা একদমই সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে একটু আলোচনা করেছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পুরুষবাচক কিছু শব্দ। এই শব্দগুলোই মূলত আপনারা আজকে মুখস্থ করবেন। তো আমি শব্দগুলোর উচ্চারণ বলে দিচ্ছি এবং অর্থ পড়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে মুআল্লিমুন, অর্থ হচ্ছে শিক্ষক, তিলমিদুন ছাত্র, আলিমুন আলিম, কাতিবুন লেখক, তবিবুন ডক্টর, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, ফাল্লাহুন কৃষক, রসামুন চিত্রশিল্পী, খত্তাতুন ক্যালিওগ্রাফার, উস্তাদুন অধ্যাপক বা শিক্ষক। এখানে কারো মনে প্রশ্ন আসতে পারে যে চিত্রশিল্পী এবং ক্যালিওগ্রাফার এটা কি আলাদা? উত্তর হচ্ছে হ্যাঁ, চিত্রশিল্পী যারা ছবি আঁকে, ক্যালিওগ্রাফার যারা হচ্ছে ক্যালিগ্রাফি করে। তো ক্যালিগ্রাফি হয় যে কোনো একটা ভাষার শব্দের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে ক্যালিওগ্রাফি হয়, যেরকম অ্যারাবিক ক্যালিওগ্রাফি, হ্যাঁ, আবার হচ্ছে ইংলিশ ক্যালিওগ্রাফি, দুটোই হতে পারে। কিন্তু চিত্রশিল্পী যারা কি চিত্র আঁকে, যেমন আমাদের গণ অভ্যুত্থানের সময় একটা চিত্র প্রচণ্ড রকমভাবে আমাদের সামনে এসেছিল যে স্বাধীনতার সূর্যোদয়, তাই না, স্বাধীনতার সূর্যোদয়, এটা উসাইদ মোহাম্মদ ভাই করেছিলেন। তো ওটা হচ্ছে কি একটা চিত্র। সুতরাং উসাইদ মোহাম্মদ ভাই তিনি একাধারে চিত্রশিল্পী এবং হচ্ছে কি ক্যালিওগ্রাফার। তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট যেহেতু সকলের কাছে পরিচিত সেই হিসেবে আমার বলা। আচ্ছা, রসামুন চিত্রশিল্পী এবং খত্তাতুন হলো কি ক্যালিওগ্রাফার। আচ্ছা, মুআল্লিমুন আর উস্তাদুন কি এক নাকি আলাদা? মুআল্লিমুন আর উস্তাদুন এই শব্দ দুটো অর্থগতভাবে এক হলেও বর্তমান আধুনিক ব্যবহারে দুটো একটু ভিন্ন। যেরকম আরব বিশ্বের যে ইউনিভার্সিটিগুলো আছে, তাই ইউনিভার্সিটিগুলোতে মুআল্লিম অর্থ শিক্ষক বোঝায়, স্বাভাবিকভাবে সকলকে শিক্ষক বলা হয়, কিন্তু উস্তাদুন বলতে তারা অধ্যাপক বুঝায়। হ্যাঁ, উস্তাদুন মানে কি অধ্যাপক, এই আর কি। তবে আমাদের বাংলাদেশি প্রেক্ষাপট এবং উপমহাদেশি প্রেক্ষাপটে উস্তাদ শব্দটাকে কি আমরা শিক্ষক হিসেবেই বলি, যার কারণে আমাদের ওই প্রেক্ষাপটে বলতে কোনো সমস্যা নেই। কিন্তু উস্তাদ এটা হচ্ছে ইউনিভার্সিটিগুলো একটা পদ, ঠিক আছে, অধ্যাপক, সহকারী অধ্যাপক, আল উস্তাদুল মুসাইদ, আল উস্তাদুল মুসাইদ মানে হচ্ছে কি সহকারী অধ্যাপক। তা এই যে এগুলো একটা পদ। তবে আমরা স্বাভাবিকভাবে যে শিখতেছি
সেখানে আমরা শিক্ষক হিসাবে ব্যবহার করতে পারবো। এই কারণে এখানে দুটো অর্থ দিয়ে দেওয়া হয়েছে, যে অধ্যাপক এবং শিক্ষক। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মুযাক্কার শব্দ চেনার পদ্ধতি। মুযাক্কার শব্দ চেনার পদ্ধতি হলো এই সকল শব্দের শেষে গোলতা থাকে না। ঠিক আছে, এই সকল শব্দের শেষে কি থাকবে না? গোলতা থাকবে না। আমরা উপরের শব্দগুলোর দিকে লক্ষ্য করলেই সেটা দেখতে পাই। আচ্ছা, আপনাদের একটা বিষয় আমি একটু দার্সের শুরুতে বলতে ভুলে গিয়েছি, এখন একটু বলে দিচ্ছি। আর সেটা হচ্ছে আমাদের বিগত ব্যাচগুলোতে, আমাদের ইতিপূর্বে আরও 4টি ব্যাচ হয়েছে এই ফ্রি কোর্সের। তো সেখানে টোটাল 8টা করে ক্লাস হতো। ঠিক আছে, টোটাল 8টা করে ক্লাস হতো। কিন্তু আমাদের এই ব্যাচ থেকে আমরা এখানে আরও 2টো ক্লাস অ্যাড করেছি, এবং সেই 2টো ক্লাস হচ্ছে স্পোকেন অ্যারাবিক সম্পর্কে। ঠিক আছে, আরবিতে যে কথা বলা। এর আগে আমরা ফান্ডামেন্টাল একদম মৌলিক বিষয়গুলো যুক্ত করেছিলাম, যেখানে স্পোকেন সংক্রান্ত কোনো কথা ছিল না, কোনো দার্স ছিল না। কিন্তু আমাদের এই ব্যাচে ইনশাআল্লাহ 2টো ক্লাস অতিরিক্ত অ্যাড করা হয়েছে, এবং সেটা মিলে আমাদের টোটাল ক্লাস সংখ্যা দাঁড়াচ্ছে 10টি। হ্যাঁ, এবং বোনদের জন্য একটু বিশেষ প্র্যাকটিসের ব্যবস্থা থাকবে, প্র্যাকটিস ক্লাসের। সুতরাং সেখানে আরও 10টি প্র্যাকটিস ক্লাস হবে। আর ভাইদের পড়া নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে ভাইয়েরা কী করবেন, প্রত্যেক দার্সের 10 মিনিট বা 15 মিনিট পূর্বে জয়েন করবেন, এবং তখন আমরা তাদের থেকে কী করব, পড়া নিব ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমরা খুব দ্রুতই শেষ করে দিব, কারণ আমাদের এদিকে নামাজের সময় চলে যাচ্ছে। আচ্ছা, স্ত্রীবাচক শব্দ মুআন্নাস, যেমন হচ্ছে আরবি শব্দ মুআল্লিমাতুন শিক্ষিকা, তিলমিদাতুন ছাত্রী, আলিমাতুন আলিমা, কাতিবাতুন লেখিকা, তবিবাতুন ডাক্তার, মুহান্দিসাতুন ইঞ্জিনিয়ার, ফাল্লাহাতুন কৃষানী, রাসসামাতুন চিত্রশিল্পী, খত্তাতাতুন ক্যালিওগ্রাফার, উস্তাদাতুন অধ্যাপিকা বা শিক্ষিকা। আমরা এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে মুযাক্কার ও মুআন্নাস এটা চেনার ক্ষেত্রে কি বিশেষ আলামত আমাদের সামনে আছে? হ্যাঁ, আমাদের সামনে কি বিশেষ আলামত আমাদের সামনে আছে? আমরা কিন্তু একটা বিষয় বলেছি যে মুযাক্কার শব্দ চেনার পদ্ধতি হচ্ছে গোলতা না থাকা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুআন্নাস শব্দ সবগুলো শেষে কি আছে, একটি করে গোলতা আছে। বুঝতে পেরেছেন? তার মানে আমরা বুঝে ফেলেছি যে যেই সমস্ত শব্দের শেষে এরকম গোলতা থাকবে সেই শব্দটা কি হবে, মুআন্নাস হবে। আর যেই সমস্ত শব্দের শেষে গোলতা থাকবে না সেটা কি হবে, মুযাক্কার হবে। আচ্ছা, এই কথাটাই আমরা এখান থেকে দেখব যে মুআন্নাস শব্দের শেষে একটি গোলতা থাকে, এই গোলতাটা মুআন্নাসের চিহ্ন। যেই গোলতা এর মাধ্যমে মুআন্নাস চেনা যায় আরবি ব্যাকরণিক পরিভাষায় তাকে বলে আলামাতুল মুআন্নাস। উপরের মুআন্নাস শব্দগুলোর দিকে লক্ষ্য করলেই আমরা দেখতে পাই যে প্রতিটি শব্দের শেষে একটি করে গোলতা আছে, তাই না? এটা আমরা দেখতে পাই। এখানে আমরা 2টো পাশাপাশি দিয়ে দিয়েছি, এবং এখান থেকে আমরা একটু দেখি, এখানে কিন্তু টোটাল শব্দ সংখ্যা আছে 10টি। হ্যাঁ, এখানে আছে 10টি, কিন্তু শব্দ কিন্তু একই। আমরা জাস্ট হচ্ছে কি শেষে গোলতা বৃদ্ধি করতেছি, তাই না? আমরা শুধু কি করছি, শেষে গোলতা বৃদ্ধি করছি, এর মাধ্যমে আমরা কি পেয়ে যাচ্ছি, মুআন্নাস পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন? সুতরাং এখানে মৌলিকভাবে শব্দ সংখ্যা 10টি। আশা করি এটা আপনাদের মুখস্থ করতে কোনোই কষ্ট হবে না, আপনারা এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আমাদের প্রথম দার্সের শব্দ মুখস্থ, এবং দ্বিতীয় আগামী দার্স থেকে আমরা কি এটা বলে শিখে যাব যে আমি একজন শিক্ষক, আমি একজন ছাত্র, আমি একজন আলেমা, হ্যাঁ, আমি একজন লেখক। এটা আমরা ইনশাআল্লাহ আগামী দার্সে বলা শিখে যাব। একজন বলেছেন যে আমরা তো শিক্ষিকাকে উস্তাদা বলি, তাহলে এখানে তো উস্তাদাতুন দেওয়া। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে যে আরবিতে শেষে যে গোলতাটা থাকে আমরা যখন স্বাভাবিকভাবে বলি তখন সেই গোলতাটা উচ্চারণ করতে হয় না। যেমন আমরা এখানে বলি যে মুআল্লিমা এসেছেন, হ্যাঁ, আলিমা এসেছেন, তাই না? আলেমা আপা বলে না অনেকে মেয়েদেরকে, আলেমা আপা মানে যিনি হচ্ছে কি আলেমা, তাদেরকে বলে যে আলেমা আপা। হ্যাঁ, তো আলেমা মানে হচ্ছে কি যে শেষের গোলতা। অনুরূপভাবে ফাতিমা, আমাদের মেয়েদের যে নাম থাকে ফাতিমা, খাদিজা, সবগুলো শেষে গোলতা আছে। ঠিক আছে, আমি আপনাদের একটু লিখে দেখাই। সবগুলো শেষে কি থাকবে, গোলতা থাকবে, কিন্তু এটা উচ্চারণ হয় না। কিন্তু প্রাথমিকভাবে শব্দার্থ মুখস্থ করার ক্ষেত্রে আপনাদের তুন সহকারী মুখস্থ করতে হবে। যেমন ফাতিমা যদি আমরা দেখি যে ফাতিমাতু, হ্যাঁ, এই যে ফাতিমা নামটা কিন্তু এরকম থাকবে যে ফাতিমা। ঠিক একই রকমভাবে নাম যদি হয় খাদিজা, নাম যদি হয় কি খাদিজা, তাহলেও কি থাকবে, সেম থাকবে, শেষে গোলতা থাকবে, কিন্তু কি হবে না, উচ্চারণ হবে না। খাদিজাতু, মূল নাম হচ্ছে খাদিজাতু, আমরা বলি খাদিজা।
হ্যাঁ, কিন্তু মুখস্থ করার সময় আপনাদের শব্দ অর্থ এভাবে মুখস্থ করতে হবে, উস্তাদাতুন, খতাতুন, রসামাতুন, এভাবে। আচ্ছা, এগুলো তাজবিদ না। একটা বিষয় মনে রাখবেন যে আরবি ভাষায় এই যে তাজবিদের যত বিষয়, এগুলো সব হচ্ছে কিসের সাথে? কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত। এমনিতে স্বাভাবিকভাবে নর্মাল আরবি ভাষাতে শুধুমাত্র এক আলিফ টান আছে যদি কোথাও আলিফ থাকে, মদের হরফের যে এক আলিফ টান, জাস্ট এতটুকুই। এছাড়া অন্য কোথাও মদ, গুন্না কোনো কিছু নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার আলোচনা। আমাদের অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, 5 মিনিট বেশিও হয়ে গিয়েছে। এটাই হচ্ছে কি আমাদের সর্বশেষ স্লাইড। সর্বনামের সাথে পরিচয় মানে হচ্ছে কি দমির। ফার্স্ট পারসন হচ্ছে আনা, অর্থ হচ্ছে আমি। সেকেন্ড পারসন অর্থ হচ্ছে আংতা, আংতি, অর্থ হচ্ছে তুমি। আংতা পুরুষের জন্য, আংতি মেয়েদের জন্য। যেমন আমি যদি কোনো মেয়েকে সম্বোধন করতে চাই তুমি বলে, আমাকে বলতে হবে আংতি। একই রকমভাবে থার্ড পারসন সে, আমরা যদি কোনো পুরুষকে বলতে চাই যে সে, আমাকে বলতে হবে হুয়া। কোনো মেয়েকে যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে কি? হিয়া। ঠিক আছে, কি বলতে হবে? হিয়া। এবং এগুলোর আরবি নাম হচ্ছে ফার্স্ট পারসন, এটা আরবিক নাম হচ্ছে আদ-দমির আল মুতাকাল্লিম, মানে সবগুলোকে একই সাথে বলে দমির। হ্যাঁ, আরবি ব্যাকরণে পরিভাষায় সর্বনামকে বলে দমির। ফার্স্ট পারসনের যে দমিরগুলো আছে এগুলোকে বলে আদ-দমিরুল মুতাকাল্লিম। সেকেন্ড যে পারসন তার দমিরগুলোকে বলে আদ-দমিরুল হাদির। আর থার্ড পারসনের দমিরগুলোকে বলে আদ-দমিরুল গায়েব। এগুলো একটু নামকরণের বিষয়টা আমি একটু স্পষ্ট করি। মুতাকাল্লিম মানে হচ্ছে কি বক্তা, যিনি কথা বলেন। তা আমি যখন বলতেছি যে আমি, তার মানে কি আমি কথা বলছি। আর মুতাকাল্লিম মানে হচ্ছে কি বক্তা। তো এই কারণে এমন দমির যে নিজেই বলে, এই কারণে এটার নাম কি? আদ-দমিরুল মুতাকাল্লিম, মানে মুতাকাল্লিমের জন্য নির্ধারিত সর্বনাম। আর সেকেন্ড পারসনেরটা হচ্ছে আদ-দমিরুল হাদির, মানে কতটা বাস্তবসম্মত দেখেন। হাদির অর্থ হচ্ছে কি? আমরা বাংলাতে বলি না হাজির, বান্দা হাজির। তা বান্দা হাজির মানে কি? উপস্থিত। হ্যাঁ, তো এই যে হাজির, তো এই হাজির শব্দটা মূলত আরবি থেকে আসছে। এটার আরবি শব্দ প্রতিশব্দ হচ্ছে কি? হাদির। আদ-দমিরুল হাদির মানে কি? উপস্থিত জমির। অর্থাৎ আমরা সেকেন্ড পারসন কাকে বলি? যিনি আমাদের সামনে উপস্থিত আছেন। যখন আমরা তাকে কোনো সম্বোধন করতে চাই তখন আমরা তাকে বলি যে তুমি। হ্যাঁ, যার কারণে এই দমিরটাকে, এই সর্বনামটাকে আরবিতে বলা হয় আদ-দমিরুল হাদির। আর যে থার্ড পারসন মানে কি? তৃতীয় একজন ব্যক্তি যে আমাদের কাছে এখন উপস্থিত নাই। আর তাকে বাংলাতে কি বলে? গায়েব বলে। যে সারাদিন কোথায় গায়েব হয়েছিলি। তো যে সারাদিন কোথায় গায়েব হয়েছিলে, তা গায়েব অর্থ হচ্ছে কি? অনুপস্থিত। সেখান থেকে আসছে যে আদ-দমিরুল গায়েব, অর্থ কি? থার্ড পারসনের দমির। ঠিক আছে, আনা, আংতা, আংতি, হুয়া হিয়া। আনা মানি আমি, আংতা, আংতি মানি তুমি, হুয়া হিয়া মানি সে। তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ পড়া কি থাকলো? এই 20টা শব্দ ভালোভাবে মুখস্থ করবেন। মুদাক্কার কেন, মুআন্নাস কেন, মুদাক্কার কি, মুআন্নাস কি, আলামত কি, এটা চিনবেন। এবং এই যে শব্দগুলো আছে এগুলো কি করবেন? মুখস্থ করবেন। এবং যা যা পড়েছেন এগুলো খাতায় লিখে আপনাদের জন্য হোমওয়ার্ক জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। বুঝতে পেরেছেন? আপনাদের হোমওয়ার্ক জমা দিতে হবে অবশ্যই, অন্যথায় কিছুই শিখতে পারবেন না। ঠিক আছে, সুতরাং হোমওয়ার্ক জমা দিতে হবে। আচ্ছা, বাড়ির কাজ আপনারা কি কি হোমওয়ার্ক জমা দিবেন এটা এখানে লেখা হয়েছে যে সকল শব্দ ও দমিরগুলো ভালোভাবে মুখস্থ করবেন। এবং এই যে শব্দার্থগুলো, এই শব্দার্থগুলো আপনারা লিখে সংরক্ষণ করবেন। কোথায় লিখবেন? হ্যাঁ, খাতাতে, তাই না? এমন একটা খাতায় লিখবেন যে কিছুদিন পরে সেই খাতা বিক্রি করে সবাই কী করবে? কটকুটি খাবে। বুঝতে পেরেছেন? কারণ আমাদের যে খাতা, অঙ্ক খাতা, তারপরে যে অন্যান্য যে খাতা, সেই খাতাগুলোতে কখনো লিখবেন না। ঠিক আছে, কারণ ওগুলো কিছুদিন পর আসলেই ওগুলো দিয়ে কী করা হবে? এখন তো কটকুটি মনে পাওয়া যায় না, পাপড় পাওয়া যায়, পাপড় কিনে খেয়ে ফেলবেন। যার কারণে এগুলো লিখবেন ডায়েরিতে। আমরা ডায়েরি সংরক্ষণ করি। হ্যাঁ, কারণ এটা তো আপনার একটা ইলম, এটা আপনার কাছে রাখতে হবে। এগুলো আপনি ডায়েরিতে লিখবেন, ডায়েরিতে লিখে সংরক্ষণ করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে মুদাক্কার ও মুআন্নাসের পার্থক্য বোঝা। মুদাক্কার মুআন্নাসের পার্থক্য বোঝা খুবই জরুরি। কারণ আমরা দেখেছি এখানে যে আংতা, আংতি আছে, তার মানে আমাদের আংতার সাথে অবশ্যই মুআন্নাস শব্দ ব্যবহার করলে হবে না, মুদাক্কার শব্দ লাগবে। তার মানে মুদাক্কার মুআন্নাসের একটা কম্বিনেশন এখানে কি আমাদের ঘটাতে হবে। যার কারণে মুদাক্কার মুআন্নাস শব্দ চেনাটা খুবই জরুরি। বুঝতে পেরেছেন? আচ্ছা, শব্দগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। আগামী দার্সে পড়ব আমরা বাক্য গঠন। আগামী দার্সে আমরা বাক্য গঠন পড়ব। তারপর হচ্ছে মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, মান শব্দ দিয়ে আপনার প্রশ্নবোধক বাক্য বানানোটা শিখবেন। মান অর্থ হচ্ছে কে। সুতরাং আমরা যেহেতু বলবো যে আমি একজন আলেম, আমরা এটা বলাও শিখবো যে তুমি কে।
বলবো যে আমি একজন আলেম। বুঝতে পেরেছেন? এই দুটো বিষয় আমরা ইনশাল্লাহ আগামী দার্সে পড়ব। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের পড়া। আমরা একটু সামারি আকারে দেখে নিই যে আজকে আমাদের কী কী পড়া ছিল, একদমই সংক্ষিপ্ত আকারে। আরবি ভাষার ইতিহাস, এখানে আমরা ভাষার উৎপত্তি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি। আপনারা ভিডিও রেকর্ড দেওয়া হবে, ভিডিও রেকর্ড দেখে আপনাদের এই যে নোটের মধ্যে আপনাদের যে প্রত্যেক দার্সের যে নোট থাকবে সেই নোটের মধ্যে এই বিষয়গুলো লিখবেন। ঠিক আছে? এখানে কিন্তু সব কথা লেখা নেই, অনেক গুরুত্বপূর্ণ কথা আমি মুখে বলেছি, সেটা লিখতে হবে অবশ্যই। আচ্ছা, তারপরে ধর্মীয় ও ভাষাগত গুরুত্ব। এখানে আরবি ভাষার গুরুত্ব কী ছিল এবং বৈশিষ্ট্য, বাহ্যিক কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে, একদমই সামান্য কিছু, যেহেতু আপনার একদমই বেসিক, এখানে বেশি বৈশিষ্ট্য বলতে গেলে আবার লাগবে। আচ্ছা, তারপরে এখানে ভাষাগত বৈশিষ্ট্য বোঝানোর ক্ষেত্রে আরবি ভাষার একটি মৌলিক বিষয়, মূল একটা বিষয় যে ধাতুগত পদ্ধতি, এটা এখানে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তারপরে আমরা আরবি ভাষার শব্দ পরিচিতি শিখেছি যে ইসিম, ফেল, হরফ। ইসিম মানে হচ্ছে যেই সমস্ত শব্দের অর্থ আছে কিন্তু কোনো কাল নাই। ফেল হচ্ছে যেই সমস্ত শব্দের কাজ বোঝায় এবং তার মধ্যে কালও আছে, কোনো সময় বোঝায়। 3 নম্বর হচ্ছে সে কোনো সময় বোঝায় না, তার নিজস্ব কোনো অর্থও নাই, অন্য কোনো শব্দের সাহায্যে সে অর্থ প্রদান করে। আচ্ছা, এই 3টা বিষয়। তারপর হচ্ছে আমরা লিঙ্গর বিবেচনায় আরবি শব্দগুলো 2 ভাগে ভাগ করেছিলাম। এখানে হচ্ছে ইসিম, ফেল, এই দুটো হচ্ছে লিঙ্গ বিবেচনায় ভাগ হবে। হ্যাঁ, মুদাক্কার মুআন্নাস, ইসিমের মুদাক্কার মুআন্নাস হবে, ফেলের মুদাক্কার মুআন্নাস হবে। হরফের ক্ষেত্রে এটা একটু কম। আচ্ছা, এই দুটো বিষয় আমরা শিখেছি। এবং এখানে পুরুষবাচক কিছু শব্দ, পুরুষবাচক শব্দ চেনার পদ্ধতি, শেষে গোলতা থাকবে না। আর হচ্ছে মুআন্নাস শব্দ চেনার পদ্ধতি হচ্ছে শেষে গোলতা থাকবে। এবং এই যে মুআন্নাস শব্দ চেনার পদ্ধতির মধ্যে বলা হয়েছে যে যেই গোলতাটা এর মাধ্যমে মুআন্নাস চেনা যায় সেটাকে আরবি পরিভাষায় বলে আলামাতুল মুআন্নাস। হ্যাঁ, আলামত এটা তো আমাদের বাংলা শব্দই, সাথে শুধুমাত্র মুআন্নাস শব্দটা যুক্ত করে দেবে, আলামাতুল মুআন্নাস, মুআন্নাসের কি আলামত। আচ্ছা, বাংলাতে তো আলামত বলি আমরা, আলামত কি আর কি, কিন্তু আরবিতে হচ্ছে আবার এটা আপনাকে আলামতুল মুআন্নাস এভাবে পড়েন না, এটা আলামাতুল মুআন্নাস। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা মুদাক্কার মুআন্নাস শব্দগুলো একই ফ্রেমে দেখেছিলাম। তারপরে ছিল হচ্ছে আমাদের দমিরগুলো, আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া, দমিরগুলো মুখস্থ করে ফেলবেন। আমাদের আজকের দার্স হচ্ছে এখানেই, এতটুকুই আমাদের আজকের পড়া। এবার যদি কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা একটু আপনারা করতে পারবেন। আরেকজন এটা প্রশ্ন করেছেন যে হোমওয়ার্ক কোথায় জমা দিবেন। আপনারা B5, আমাদের হচ্ছে ব্যাচ 5-এর যে মেইন গ্রুপ আছে টেলিগ্রামে, হ্যাঁ, এই টেলিগ্রামে ওখানে দেখবেন যে পিন পোস্ট যেগুলো আছে তার মধ্যে আপনাদের বোনদের জন্য সিস্টার্স কমিউনিটি এবং ব্রাদার্স কমিউনিটি নামে 2টা আলাদা গ্রুপ আছে। ওখানে পারস্পরিক কথাবার্তা ইত্যাদির জন্য মূলত ওই 2টো গ্রুপ। আর B5 বেসিক আরবিকের যে মেইন গ্রুপ, ওখানে হচ্ছে আমাদের একাডেমির পক্ষ থেকে বিভিন্ন ধরনের কোর্স সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট, আপনাদের হচ্ছে PDF, ভিডিও রেকর্ডস, এগুলো হচ্ছে ওখানে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? এই আর হোমওয়ার্কসের জন্য হচ্ছে আলাদা ওই গ্রুপের মধ্যে আলাদা করে কি চ্যাট ফোল্ডার তৈরি করে দেওয়া হবে, যেখানে হোমওয়ার্ক আলাদা গ্রুপে এবং আপনাদের প্রশ্ন জিজ্ঞাসার জন্য একটা আলাদা, মানে একটা গ্রুপের মধ্যেই এভাবে একটা পার্ট করে দেওয়া যায়, যে ওটার মধ্যে ওটা আলাদাভাবে দেওয়া হবে। এটা আমরা করে দিব, আপনারা ওভাবে জমা দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? যদি কেউ গ্রুপে যুক্ত না হয়ে থাকেন এবং কেউ যদি ফর্ম পূরণ না করে থাকেন, এটা করে ফেলবেন ইনশাআল্লাহ। কারণ ফর্ম পূরণের মাধ্যমে আপনি আমাদের একটা স্টুডেন্ট আইডি পেয়ে যাবেন ইমেইলের মাধ্যমে, এবং এই স্টুডেন্ট আইডির মাধ্যমে পরবর্তীতে যখন আমাদের কোর্স চলে যাবে, ওয়েবসাইটে চলে যাবে, তখন এই স্টুডেন্ট আইডি এবং এই আপনার ইমেইলের মাধ্যমে আপনি সেখানে অ্যাক্সেস নিতে পারবেন। ঠিক আছে? ফ্রিতে। আর এইটা যদি আপনাদের না থাকে আপনারা এটা পারবেন না, সুতরাং এটা আপনারা করে ফেলবেন। আচ্ছা, এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে, বোনেরা কেউই মাইক অন করে প্রশ্ন করবেন না, আপনারা হচ্ছে প্রশ্ন করবেন। আর ভাইয়েরা হচ্ছে মাইক অন করে প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই তার আগে আপনাদের হ্যান্ড রাইজ করতে হবে। হ্যাঁ, আর যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন, আপনারা হ্যান্ড রাইজ করবেন এবং সেই অনুযায়ী আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বোনেরা একটু কষ্ট করে আপনাদের প্রশ্নগুলো একটু চ্যাট বক্সে লিখে ফেলেন। হ্যাঁ, একটু চ্যাট বক্সে লিখে ফেলেন ইনশাআল্লাহ, আমি দেখে প্রশ্ন উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু এখানে অধিকাংশই হচ্ছে গায়রে মাহরাম, আপনাদের থেকে সরাসরি আমি প্রশ্ন নিতে পারছি না, এটা একটা আমাদের আসলে ব্যর্থতা। আচ্ছা, এবং বোনদের এবং ভাইদের আলাদা ক্লাস নেওয়া খুবই সময় সাপেক্ষ ব্যাপার।
যার কারণে ওটাও সম্ভব হচ্ছে না আর কি। হ্যাঁ, কিন্তু বোনদের আলাদা প্র্যাকটিস ক্লাস আছে, যেহেতু আমরা এখানে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না, সুতরাং আলাদা ওস্তাজা আছেন বোনদের, সেখানে আপনাদের আলাদাভাবে আপনার সম্পূর্ণভাবে কথাবার্তা বলে কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, সব কিছু আপনারা সেখান থেকে ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সুতরাং আপসেট হওয়ার কোনো কিছু নাই বোনদের জন্য। আচ্ছা, ভাইদের সর্বপ্রথম হ্যান্ড রাইজ করে আছেন হচ্ছে এমডি মোবারক আলী সিয়াম। আচ্ছা, আমি মাইকটা একটু অন করে দিচ্ছি। হ্যাঁ, বোনের একটু খেয়াল রাখবা আপনাদের যাতে করে অনাকাঙ্ক্ষিতভাবে মাইকটা অন না হয়ে যায়। জি, মোবারক হোসেন ভাই, মোবারক আলী সিয়াম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আমাদের এই ক্লাসগুলো শেষে পরীক্ষাটা কি এমসিকিউ আকারে হবে নাকি অন্য কোনো সিস্টেমে হবে আর কি, এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা আপাতত হচ্ছে এমসিকিউ আকারেই নিচ্ছি। আগে আমরা ব্যাচগুলোতে লিখিত আকারে নিয়েছিলাম, কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়, এবং একটি ফ্রি কোর্সের জন্য আমাদের দায়িত্বশীলদের এত বেশি কষ্ট দেওয়াটা একটু আমাদের মুনাসিব মনে হয় না। ঠিক আছে, যার কারণে আমরা এটা গুগল ফর্মের মাধ্যমে এমসিকিউ আকারেই নিব। আমাদের মোট ক্লাস 10টা হবে প্র্যাকটিস সহ? না, প্র্যাকটিস বাদে আমাদের মৌলিক ক্লাস হচ্ছে 10টা। ঠিক আছে, মূল ক্লাস 10টা এবং প্র্যাকটিস ক্লাস যেটা বোনদের জন্য সম্পূর্ণ আলাদা হবে, আর তাদের সে অনুযায়ী টোটাল 20টা ক্লাস হবে। আর ভাইদের ক্লাসের পড়া আমি হচ্ছে প্রতিদিন ক্লাসের শুরুতে প্রথম 10-20 মিনিটে নিব। ঠিক আছে, সুতরাং আপনাদের ক্লাস 10টাই হবে। এবং এই যে আমাদের এই 10টা ক্লাস কি নিয়মিত 10 দিনে হবে নাকি রুটিন তো এখনো পাইনি এরকম ভাবে কোনো কিছু? আচ্ছা, রুটিন তো আমাদের চ্যানেলে, তারপর হচ্ছে গ্রুপে, সমস্ত জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, রবিবার এবং বৃহস্পতিবার। ঠিক আছে, আজকে দুঃখিত, হয়তো দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, এটা বিস্তারিতভাবে আমাদের সমস্ত কিছু আগে থেকেই দেওয়া থাকে, যাতে করে কারো প্রশ্নের সম্মুখীন না হতে হয়, বা কারো মনের ভিতরে যাতে করে এইটা না আসে যে আমরা এমন একটা জায়গায় আসলাম যে মানে কি হবে, এরপরে কি পদক্ষেপ, আমরা কোনো কিছুই জানতেছি না, কবে ক্লাস হবে, কি হবে না হবে। আপনারা এটা হয়তো একটা জিনিস দেখেছেন যে আমাদের সমস্ত জায়গাতে সমস্ত কিছু বিস্তারিতভাবে লেখা আছে। ঠিক আছে, কারো মনের প্রশ্ন তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। যদি কারো মনে প্রশ্ন হয়, তার মানে হচ্ছে সে সব কিছু ভালোভাবে দেখে নেয়। আচ্ছা, এর মানে কিন্তু এটা না যে আপনার প্রশ্ন করতে পারবেন না। হ্যাঁ, একটু দেখে প্রশ্ন করবেন। আচ্ছা, জি জি। আচ্ছা, পরবর্তী দাস হবে আমাদের রবিবারে। পরবর্তী দাস আমাদের রবিবারে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বোনদের কি বিশেষ কোনো প্রশ্ন ইত্যাদি আছে? আচ্ছা, আপনাদের ছোট্ট করে একটা প্রশ্ন করি। হ্যাঁ, অনেকে আছেন আদ্দারাসা সম্পর্কে আপনারা জানেন না, বা আমাদের সম্পর্কে জানেন না। তো আমাদের প্রথম ক্লাসের পরে আপনাদের মানে কেমন লেগেছে, বা আপনাদের কি বলে এটাকে ফিডব্যাক বলা যেতে পারে, বা আরও যা বলা যায় আমাদের সম্পর্কে কিছু বলতে পারেন। এটা আমাদের ইন্সপায়ার করে। যদি আমাদের প্রতি কোনো অভিযোগ থাকে, সেটাও আমরা নিরিবিলি আপনাদের থেকে খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করব। কারণ কোনো অভিযোগ থাকলে আমরা সেটা কি করব, শুধরে নিব। আমাদের যদি কোনো কিছু ভালো লাগে, আমরা আলহামদুলিল্লাহ খুশি হব। হ্যাঁ, জি। বলছিলাম যে আমাদের এই 10টা ক্লাস শেষে আমাদের মানে কতটুকু তৈরি হতে পারে, আমরা কি ব্যাকরণ সম্পর্কে মোটামুটি কি বলে যেটা লিখতে বা পড়তে প্রয়োজন, এটা বিষয় হচ্ছে 10টা ক্লাসের পরে দেখা যাবে যে এক তো হচ্ছে 10টা ক্লাসে অনেক বেশি কিছু শেখানো সম্ভব না। হ্যাঁ, কিন্তু মানে এতটুকু মৌলিকত্ব বা ফান্ডামেন্টাল বিষয় আপনারা শিখে ফেলবেন, যার উপর ভিত্তি করে সামনের পথ চলাটা একদম সহজ হয়ে যাবে, এবং আপনাদের মনেও এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আরবি ভাষা শেখাটা আসলে কঠিন কিছু না। ঠিক আছে, এবং আরবির ব্যাকরণ খুবই সহজ ব্যাকরণ, জাস্ট হচ্ছে আমাদের একটু ফোকাস করতে হবে। ঠিক আছে, এবং আরবিতে বলতে পারাটা তো কিছুটা পারবেনই অবশ্যই, যেহেতু আমরা 2টো ক্লাস নতুন অ্যাড করেছি, এবং এর মধ্যে বলতে পারার ক্ষেত্রে একদম বেসিক নিজের পরিচয় দিতে পারা আরবিতে, পাশাপাশি হচ্ছে অন্যের সাথে কুশল বিনিময়ে, যে আপনি কেমন আছেন, আমি ভালো আছি, আপনি কোথায় পড়াশোনা করছেন, হ্যাঁ আপনার বাড়ি কোথায়, এই যে কথাবার্তাগুলো, বেসিক কথাবার্তাগুলো, এগুলো তো অবশ্যই পারবেন। পাশাপাশি হচ্ছে দেখে পড়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে না দেখেও পড়তে পারবেন। না দেখে বলতে কি, মানে হরকত ছাড়া, কোনো শব্দে যদি হরকত ছাড়া থাকে, হরকত ছাড়াও কোনো একটা বাক্য পড়ে ফেলার মতো কিছুটা কি আমাদের যোগ্যতা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি খুবই একটু গুরুত্ব সহকারে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, কারো মাইক অন করা থাকলে একটু বন্ধ করে ফেলেন। সেটা হচ্ছে যে আমাদের কোর্সের কন্টেন্ট দেখে আপনাদের কি মনে হয় এই কোর্সটা কি ফ্রি কোর্স?
কোনো ফ্রি কোর্সের কন্টেন্ট কি এরকম থাকে? হ্যাঁ, এটা কোনো ফ্রি কোর্সের কন্টেন্ট না, বুঝতে পেরেছেন? এটা একটা সম্পূর্ণ পেইড কোর্স ছিল, যেমনটা আমি আপনাদেরকে বলেছি। সুতরাং আমাদের এই কোর্সের কিন্তু সম্পূর্ণ প্রায় 120 পৃষ্ঠার মতো একটা বই আছে শুধু এই কোর্সটার জন্য। এই বইটা আমি লিখেছি আলহামদুলিল্লাহ, যার কারণে এই বইটাই আপনাদেরকে পিডিএফ আকারে একটা একটা দার্স করে আলাদা আলাদা করে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু এটার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনারা কেউই এটাকে বাহিরে কারোর সাথে শেয়ার করতে পারবেন না। এটা সম্পূর্ণ এই কোর্সের গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যদি কারো প্রয়োজন হয়, আমরা তো এটা ফ্রি করে দিয়েছি, তাই না? আপনার তো কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। আপনার যদি একান্ত প্রয়োজন হয় তাদেরকে আপনি এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? কোর্সের গ্রুপে যুক্ত করে দিবেন। এই গ্রুপ থেকে তোমার যত পড়তে মন চায় তুমি পড়ে নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু বাহিরে কারোর সাথে শেয়ার করা যাবে না। বাহিরে বলতে কাদের সাথে? আপনার এখন পড়ছেন, মানে আপনি পড়ছেন, এখন আপনার বাবা মা তো এখানে ভর্তি হয় নাই, এখন আপনি কি আপনার বাবা মার সাথে এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। আপনার ভাইয়ের সাথে কি আলোচনা করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। একদম আমরা ফ্যামিলি মেম্বার যাদেরকে বলি। কিন্তু বাহিরের কারোর সাথে এটা তাদেরকে দিয়ে দেওয়া এবং তাদের কাছে ফরওয়ার্ড করা, হ্যাঁ, এক তো হচ্ছে আমাদের গ্রুপ থেকে রেস্ট্রিক্টেড দেওয়া আছে, ফরওয়ার্ড করা যাবে না। তারপর কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন সময় গ্লিচের কারণে করা যেতে পারে, হ্যাঁ, কিন্তু এগুলো তাহলে আমানতের খেয়ানত করে বসবেন আপনারা, বুঝতে পেরেছেন? আমাদের তো মাত্র একটা দার্স হয়েছে। আমাদের পিডিএফটা যখন আপনার হাতে পাবেন তখন আরও ভালো করে বুঝতে পারবেন যে এটা কোনো ফ্রি কোর্স না, ঠিক আছে? এখানে কোনো কন্টেন্ট ফ্রি না, এগুলোর পিছনে অনেক সময় গিয়েছে, বুঝতে পেরেছেন? যাই হোক আর কি, সুতরাং এটা একটা আমানতের বিষয়। যেমনটা আমি বললাম, যেহেতু শেখার যদি কারো উদ্দেশ্য থাকে, শেখার জন্য গ্রুপে আমাদের সবসময় এটা থাকবে। আপনাদের যে B5-এর যে গ্রুপ, B5-এর গ্রুপে এটা সবসময় থাকবে। সুতরাং কেউ শিখতে চাইলে তাকে এখানে যুক্ত করে দেবেন যে আপনি এখান থেকে শিখে নেন। পাশাপাশি ভিডিও দিয়ে দেওয়া হবে, ভিডিও লিঙ্ক তো উন্মুক্ত থাকবে, আপনার সেখান থেকে কী করতে পারবেন, ভিডিও লিঙ্ক যদি কাউকে দেওয়ার প্রয়োজন পড়ে সেটা আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আমাদের কোর্সের যে ভিডিও লিঙ্কটা দেওয়া হবে সেটা আপনারা কাউকে দিতে চাইলে আপনারা দিতে পারবেন, কিন্তু পিডিএফ এটা কোথাও কাউকে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা অবশ্যই আমাদের খেয়ানত হবে। আচ্ছা, আর কারো বিষয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের বই এটা এখনও হচ্ছে ছাপার মানে ছাপিয়ে আনা হয়নি, কিন্তু এটা ভবিষ্যতে ইনশাআল্লাহ ছেপে আসবে, ঠিক আছে? তো এখনও আমার মনে হচ্ছে আরও কিছু পরিমার্জন করা দরকার, এই জন্য আর কি এটা অপেক্ষা আছে। আচ্ছা, ভাইদের মধ্যে আরও কি যেন হ্যান্ড রাইজ করেছিলেন, ইব্রাহিম, আচ্ছা মোহসিন উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে এই কোর্স শেষে কি আমরা কোরআনের অর্থ মানে দেখে দেখে কিছুটা আয়ত্ত করতে পারবো কিনা? আচ্ছা দেখেন, এখানে বিষয় হচ্ছে আমরা তো ওই লেভেলের পর্যন্ত যাওয়ার জন্য 10টা ক্লাস থেকে যথেষ্ট না, তাই না? এটার জন্য যথেষ্ট না, কিন্তু এমন হবে যে কোরআনে কারিমে অনেক শব্দার্থ দেখে আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা এখানে এইটা হয়েছে, বুঝতে পেরেছেন? এবং হ্যাঁ, অনেক জায়গাতে আপনারা বুঝতে পারবেন যে মানে কিছুটা পরিচিত লাগতেছে, এটা হবে। কারণ আমার একটা বিষয় আছে, আমি কখনই আপনাদেরকে এ কথা বলবো না যেটা আমি আপনাদেরকে শিখাতে পারবো না। আমি চাইলেই মানে মুখরোচক অনেক কিছু বলতে পারি যে এটা শিখে ফেলবেন, ওটা শিখে ফেলবেন, পরে যখন শিখাতে পারবো না তখন তো আমার বদনাম করবেন, তাই না? যার কারণে আমরা যতটুকু পারবো আমরা অতটুকুই বলবো। আমরা এখান থেকে কোর্স শেষ হওয়ার পরে আশা করি একটু অপেক্ষা করি শেষ পর্যন্ত, শেষ হওয়ার পর আপনারা সবাই নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে আমরা কতটুকু শিখতে পারলাম। আচ্ছা, একটু মিউট করে ফেলি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ বলছিলেন যে 1 কোটি সামথিং ওয়ার্ড আছে, সেক্ষেত্রে কি শুধু মাসদারগুলোই এরকম নাকি সম্পূর্ণ ওয়ার্ডগুলো? এখানে কয়েকটা বিষয় বলা হয় যে সমস্ত ওয়ার্ড হিসেবে ধরা হয়, হ্যাঁ, শুধু মূল ধাতু না, হ্যাঁ, শুধু মাসদার না। শুধু মাসদার তো এত হওয়া সম্ভব না, তাই না? এত কম্বিনেশন তো হবে না, সমস্ত ওয়ার্ড মিলিয়ে ধরা হয় আর কি। আচ্ছা, একজন বলছেন যে এই ক্লাসগুলো করার পরে কি অ্যাডভান্স লেভেলে করার সুযোগ থাকবে? আচ্ছা, আমাদের যে অ্যাডভান্স লেভেলের কোর্সটা ওটাও কিন্তু সম্পূর্ণ বেসিক থেকেই শুরু করা হয়েছে, বুঝতে পেরেছেন? এটা এমন না যে আমাদের কি বলে যে অ্যাডভান্স কোর্সটা করার জন্য বেসিকটা আবশ্যকীয়ভাবে করতেই হবে। তবে যদি কারো এটা করা থাকে তার জন্য অনেক বেশি সুবিধা, হ্যাঁ, তিনি ওটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন, এটা হচ্ছে কি বিষয়। কিন্তু ওটাও আমাদের একদম শুরু থেকেই শুরু করা হয়েছে। এবং আমাদের ওই ব্যাচের এডমিশন হয়তো বা এখন কি মাস চলে, মে মাস চলে না, ওটা সাধারণত জুন মাসে বা হচ্ছে জুলাই মাসের দিকে এটা হতে পারে। আচ্ছা, এপ্রিল চলতেছে, তাহলে জুন মাসের দিকে হচ্ছে সম্ভবত আমাদের ওটার
এডমিশন শুরু হবে। কারণ আমাদের ব্যাচ 3 হচ্ছে চলতেছে অ্যাডভান্সের, ব্যাচ 3 প্রায় 2 মাসের মতো হয়ে যাচ্ছে, কারণ ওটা 4 মাসের কোর্স, ওর পরে হচ্ছে কি ওটা শুরু হবে এই আর কি। আর আমাদের এই কোর্সটার নির্দিষ্ট কোনো সময় নেই, এই বেসিক অ্যারাবিকের। এটা হচ্ছে যেমন আমরা ওই B3 কোর্স দিয়েছি, চতুর্থ পর্যন্ত আমি মাঝখানে এখন একটু সময় পেলাম, বাস করাচ্ছি, আবার যখন সময় পাবো না তখন আবার এটা হবে না, যখন সময় পাবো আবার একটা ব্যাচ হলো, এভাবে এটা হচ্ছে আর কি, বুঝতে পেরেছেন? এই মানে বেসিকের নির্ধারিত কোনো সময় নেই, ঘোষণা দিয়ে আমরা হবে। আচ্ছা, স্যাটারডে না, সানডে হবে, রবিবারে। জি, কে কথা বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলুন। আমার প্রশ্নটা ছিল যে আমরা অনেকে আছি যারা অ্যারাবিক ভাষা হয়তো লিখতে জানি না, পড়তে জি। পারি বাট হ্যান্ডরাইটিংটা পারি না, এক্ষেত্রে কি করতে পারি বা খারাপ হলে কোনো সমস্যা আছে কি? আচ্ছা, এক্ষেত্রে হাতের লেখা আমাদের তো মুখ্য না, যেহেতু আমরা হাতের লেখা শিখাচ্ছি না। আপনারা যেভাবে পারেন বাংলা আরবিতে লিখে দিবেন, সমস্যা নাই। হাতের লেখা সুন্দর করা আবশ্যক না, জাস্ট আরবিতে লিখতে পারাটাই যথেষ্ট, ঠিক আছে? আর এই হোমওয়ার্কটা কি সার্টিফিকেশনের কোনো মার্কের সাথে অ্যাড হবে নাকি এটা শুধু আমাদের প্র্যাকটিসের জন্য? এটা আপনাদের হচ্ছে পারস্পরিক ইসের ভিতরে একটা অ্যাড হবে যে প্রত্যেক হোমওয়ার্কের প্রতি 2 নাম্বার এটা থাকে, কিন্তু এটা সার্টিফিকেটের উপর কোনো প্রভাব পড়বে না, এটা আপনাদের ফাইনাল পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেটটা নির্বাচিত হবে, ঠিক আছে? তবে ওই সময় পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য আপনাদের হোমওয়ার্ক করাটা খুবই জরুরি। জি। আচ্ছা, একজন বলছেন যে অ্যাডভান্স কোর্সটা কত দিনের? অ্যাডভান্স কোর্স হচ্ছে 4 মাসের, ওখানে আমাদের টোটাল প্রায় 70+ ক্লাস আছে আর কি। আচ্ছা, বোনদের আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ভাইদের মধ্যে আরও কয়েকজন হ্যান্ড রাইজ করা আছেন। ইব্রাহিম খালিল ভাই, আর তারপর হচ্ছে আহমদ ওমর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উস্তাদ জি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে এই আরবি ভাষা যেভাবে বলা বা পড়া হয় ওই যে হাদিস কি এইভাবেই না, এখানে সিফাত আছে, টান না, হাদিসও হচ্ছে আরবি ভাষার মতোই পড়তে হবে, ওখানে কোনো মদ, গুন্না, সিফাত, টান এগুলো হবে না, জি জি বুঝতে পেরেছেন? জি জি। হুম, আর আপনার পোস্টটা মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো লাগছে, যেন আপনার বিনিময় দান করুন। আমিন আমিন। তো আপনার আরেকটু পার্সোনালি ডিটেলস আপনার আকীদা মানহাজ বলবেন কিনা? আরবি ভাষা শেখার ক্ষেত্রে আকীদা মানহাজ দিয়ে কি করবেন? আমি একজন মুসলিম, এতটুকু কি যথেষ্ট নয়? পরিচিত হইলাম, এক্ষেত্রে অনেকদিন ইনশাআল্লাহ হয়তো কথা হবে, ক্লাস হ্যাঁ। করা হবে। আচ্ছা, এই বিষয়টা বর্তমানে আসলে যেভাবে ট্রিট করা হচ্ছে, দেখুন আমি আসলে কখনো এই বিষয় নিয়ে কথা বলি না, এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত মানহাজ, মানে এই বিষয় নিয়ে কথা বলাকে আমি পছন্দ করি না। আমরা আল আজহার ইউনিভার্সিটি যে পড়াশোনা করি, এখানে দেখেন মাযহাব নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো দ্বন্দ্ব নেই, ঠিক আছে? এখানে শাফি মাযহাব, হানাফি মাযহাব, তারপরে হচ্ছে হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, সবাই হচ্ছে পাশাপাশি এক এক ক্লাসে হচ্ছে ক্লাস করে, ঠিক আছে? সবাই একই সাথে নামাজ পড়ে, যে বুকে হাত বাঁধার সে বুকে হাত বাঁধে, যার হচ্ছে মানহাজ অনুযায়ী নাভির ওখানে হাত বাঁধে সে সেখানে হাত বাঁধে, যার রফে আদান করা দরকার সে ওটা মানে, সে সেভাবে করে। আমরা এখানে কেউ কখনো কাউকেও কিছু বলি না, কেউ আমাদেরকেও কখনো কেউ কিছু বলে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেই পর্যায়টা, এটা খুবই দুঃখজনক একটা পর্যায়, এবং ইখতিলাফুল উম্মাহ এটা খুবই একটা স্বাভাবিক বিষয়, যেটা একদম শুরু থেকে চলে আসছে, ঠিক আছে? সুতরাং এই বিষয় নিয়ে এত গুরুত্ব দেওয়াটাকে আমি অবশ্যই কি মনে করি না, জরুরি মনে করি না, বুঝতে পেরেছেন? এবং আকীদা মানহাজ নিয়ে যারা বাংলাদেশে খুব বেশি সোচ্চার এবং কথাবার্তা বলতে চান, এবং তাদের এটাকে আমি অবশ্যই বাড়াবাড়ি বলে মনে করি, সুতরাং এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে মাজলিস শেষে দোয়া পড়ে আজকের দার্সটি এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইব্রাহিম খালিল ভাই। আমি আলহামদুলিল্লাহ ভালো। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে কি, ওই যে উস্তাদ আপনি যে ওই যে খ্রিস্টাব্দ সম্পর্কে যে বলছিলেন, জি, আচ্ছা খ্রিস্টাব্দ সম্পর্কে আমি একটু মানে বুঝতে পারছি না যে এটা কি ঈসা আলাইহিস সালামের জন্মের থেকে তো খ্রিস্টাব্দ শুরু হয়েছে, হ্যাঁ এই খ্রিস্টপূর্ব যেটা এটা তো ঈসা আলাইহিস সালামের জন্মের আগে।
হ্যাঁ মানে ঈসা আলাইহিস সালামের জন্মের আগে মানে 100 বছরের ভিতরে মানে আরবি ভাষার ইয়াটা প্রথম হইছে, সূচনা হইছে, এরকম উৎপত্তি, নেই? হ্যাঁ, এরকম একটা শিলালিপির মাধ্যমে গবেষকরা জানতে পেরেছেন। মানে ওই সময়ের শিলালিপি পাওয়া যায়, এর আগের কোনো সভ্যতার কোনো শিলালিপিতে আরবি পাওয়া যায় না আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো নূহ আলাইহিস সালামের জন্ম এর অনেক আগে, 100 বছরের অনেক আগে তো। অনেক আগে, 100 বছর কেন, হাজার হাজার বছর আগে। জি জি জি, এটাই হ্যাঁ। আমি জানতে চাচ্ছি। অবশ্যই আমাদের এটা, শিলালিপি পাওয়া গেছে এই 100 বছরের মানে হ্যাঁ, ওই সময়কালের যে সভ্যতা ছিল, সেই সভ্যতার কোনো এক সমাধিতে বা হচ্ছে কোনো এক ধ্বংসাবশেষে সেখানে যে শিলালিপি পাওয়া গেছে তার মধ্যে আরবি কিছু অক্ষর লেখা ছিল বা কিছু কথা লেখা ছিল, তার মাধ্যমে বোঝা গেছে যে ওই সভ্যতা আরবি ভাষা ব্যবহার করতো। হ্যাঁ, কিন্তু এর পূর্বের যে সভ্যতাগুলো ছিল, হ্যাঁ, সেই সমস্ত সভ্যতার মধ্যে এই ধরনের কোনো শিলালিপি তারা পাননি, যার কারণে তারা বলে দিয়েছেন যে এই ধরনের কোনো কিছু ছিল না। বুঝতে পেরেছেন? কিন্তু এখন কথা হচ্ছে, আরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যদি কোনো কিছু খোঁজ করা হয়, ওখানেও তো এই ধরনের শিলালিপি পাওয়া যাবে না, কারণ তারা লিখতে জানতেন না, তারা মুখে মুখে কথা বলতেন, তাই না? তাই এখানে কি তাহলে আমরা না পাওয়া গেলে কি বলে দিব যে আরবরা আরবিতে কথা বলতে পারতো না? এটা কি সম্ভব হবে? হবে না। জি না। ঠিক আছে, সুতরাং এটা আমাদের সীমাবদ্ধতা। বুঝতে পেরেছেন? এটা আমাদের সীমাবদ্ধতা। আচ্ছা, যে আমরা এর আগেরটা জানতে পারি না। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে কি, ওই যে লাস্টে যে পড়াইছিলেন যে কি জানি মাগদি কি একটা, কোনটা? আমি আসলে স্লাইডটা খেয়াল নাই, এটা তো নোটও করতে পারছি না। কোনটার কথা আবার একটু বলেন। ওই যে একদম লাস্টে পড়াইছিলেন যে এটা লাস্ট পেজ, যেটা আপনার ওই যে হিয়া তারপরে হুয়া, আচ্ছা, এটা, জি জি, এই যে দমির এটা হ্যাঁ, এটা আসলে এটা এটা হচ্ছে সর্বনাম, আমরা বাংলাতে যেটা বলি। হ্যাঁ, এটা হচ্ছে কি সর্বনাম, এই আর কি। সর্বনামকে আরবিতে দমির বলে। হ্যাঁ, সর্বনামকে আরবিতে এই যেখানে লেখা আছে, আরবি ব্যাকরণের পরিভাষায় সর্বনামকে দমির বলে। আপনাদের পিডিএফ থাকবে, পিডিএফে সব বিস্তারিত লেখা থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি ইনশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, আমরা তাহলে আমাদের দার্সটি এখানেই সমাপ্ত করছি। আমরা সকলে মাজলিস শেষের দোয়া পড়ে নেই, আর আপনাদের পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং প্রতিদিন যে দার্স হবে তার ভিডিও লিঙ্ক পরের দিন সকালে গ্রুপে পাবেন। ঠিক আছে, পরের দিন সকালে, যেমন আজকের পিডিএফটা রাতেই পেয়ে যাবেন, আর ভিডিও লিঙ্ক এটা হচ্ছে শুক্রবার দিন সকালে, আগামীকাল সকালে পাবেন। ঠিক আছে, সকলে মাজলিস শেষের দোয়া পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।